নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। কেন করছেন আপনি আমার সাথে এমন? আমি আপনার মামার হবু বউ, সম্পর্কে আপনার মামি লাগে, তাহলে আমার সাথে কেন করছেন এমন? এতটুকু বলেই ডুকরে কেঁদে ওঠে অনিমা। তার দিকে একবার ঘাড় বাঁকা করে তাকায় এরিক। বাদামি বর্ণের চোখের মণি আশেপাশে লাল রেশ ছড়িয়েছে। এরিক ঘাড়ে আঙুল ঘষে অনিমাকে জিজ্ঞেস করে, বয়স কত তোমার? অনিমা ফুপাতে ফুপাতে বলে। 19 বছর কেন? এরিক এবার একটু তেজ নিয়ে বলে, 19 বছর বয়সী পিচ্চি মেয়ে হয়ে তুমি 35 বছরের বুড়োর জন্য কাঁদছো? লজ্জা করে না তোমার? ছ্যাঃ, কোথায় খুশি হবে আমার মতো হ্যান্ডসাম 25 বছরের তরতাজা যুবক তোমায় বিয়ে করতে চাইছে, তা না করে ওই বুড়ো লোকের জন্য কাঁদছো? ছ্যাঃ অনি, ছ্যাঃ। আর ওনার সাথে বিয়ে ঠিক হওয়ার কথা হচ্ছে, ডেটও ফিক্সড হয়নি, শুধু পছন্দ হয়েছে দুই পক্ষের, কিন্তু তোমাকে আমার চোখে ধরেছে জান, কি করে ছাড়ি তোমায়? এরিকের এমন নির্লজ্জের মতন কথা শুনে কান চেপে বন্ধ করতে ইচ্ছে হলো তার। এই ছেলের কি মান সম্মানের ভয় নেই? তার মামার বদলে যদি তার সাথে বিয়ে হয়, তাহলে সমাজের সামনে তাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? উফ, আর ভাবতে পারছে না সে। অনিমার এমন নীরবতা দেখে এরিক আবারও বলে ওঠে, দেখো অনি, এত অপেক্ষা এই অরিক চৌধুরীর পছন্দ নয়। শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বিয়ে করবে কি করবে না? অনিমা তেজ নিয়েই বলে। না, করব না বিয়ে। আপনাকে কি করবেন আপনি? এরিক হাসে। আশেপাশে দাঁড়িয়ে থাকা মেয়েদের দিকে তাকিয়ে বলে, গার্লস, ওর এমন অবস্থা করো যেন তাকে দেখে মনে হয় যে তার খারাপ কিছু হয়েছে, পরে দেখি কোন মামা এসে তাকে বিয়ে করে। এরিকের কথাই মেয়েগুলো তার দিকে এগিয়ে আসছে। অনিমার বুঝতে বাকি রইল না তার সাথে কি করতে চাইছে তারা। এই মিথ্যা কলঙ্ক লাগাতে চায় না তার জীবনে। অনিমা জোরে চেঁচিয়ে বলে ওঠে, না, আমি করব না বিয়ে। তবু কলঙ্কের দাগ লাগাবেন না আমার নামের পাশে। অনিমার কথা শুনে বাঁকা হাসে এরিক। ঘাড় বাঁকা করে তার দিকে তাকিয়ে বলে, গুড ডিসিশন জান। এরিক উঠে দাঁড়ায়, মেয়েগুলোকে ইশারা করে সাজাতে অনিমাকে, আর সে চলে যায় বাইরে। এরিক চলে যেতেই অনিমা কান্নায় ভেঙে পড়ে সেখানে। এরপর সাজতে শুরু করে এক অনিশ্চিত ভবিষ্যতের জন্য। 3 কবুলের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় এরিক আর অনিমার। অনিমা এক নজরে নিচের দিকে তাকিয়ে আছে। এরিক হাত দিয়ে অনিমার মাথা তুলে জিজ্ঞেস করে, কি সমস্যা তোমার? অনিমা উত্তর দেয় না, দাঁতে দাঁত চেপে বসে থাকে। এরিক হাসে অনিমার এমন রাগে। বউ তার রাগে না হলে তাকে সামাল দিতে পারবে না, তাই রাগ ভালো। এরিক অনিমার হাত ধরে বলে, চলো বাসায় যাওয়া যাক। অনিমা নিজের হাত ছাড়িয়ে বলে, আপনার আশা তো পূরণ হয়েছে, এবার দয়া করে ছাড়ুন, আমি আমার বাসায় যাব। এই বলে অনিমা যেতে শুরু করে। তখন পেছন থেকে তার আঁচল টেনে ধরে এরিক। অনিমা থেমে যায়, রাগী দৃষ্টিতে তাকায় এরিকের দিকে। তা দেখে এরিক বাঁকা হেসে বলে, বাপরে, বউয়ের দেখা যায় প্রচুর রাগ, আই লাইক ইট। এই বলে অনিমাকে চোখ মারে এরিক। অনিমা কিছু না বলে শুধু অবাক হচ্ছে এই ছেলের বেহায়াপনা দেখে। একটা মানুষ কতটা বেহায়া হতে পারে তা এই ছেলেকে না দেখলে সে বুঝতেই পারত না। অনিমা নিজের আঁচল ছড়ানোর চেষ্টা করে বলে, প্লিজ ছাড়ুন, যেতে দিন আমাকে। এরিক অবাক হয়ে বলে, ও মা, তুমি কোথায় যাবে? বিয়ে হয়ে গিয়েছে তোমার স্বামীর সাথে, শ্বশুরবাড়ি যাবে, বুঝছো? এই বলে অনিমাকে আর কিছু বলতে দেয় না। তাকে নিয়ে হাঁটা ধরে সামনের দিকে। এদিকে অনিমার মনটা বিষিয়ে যাচ্ছে। এখন যে তার অপমান সহ্য করতে হবে তা বেশ ভালো মতোই জানে সে। চৌধুরী বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে এরিক আর অনিমা। ছেলের এমন কাণ্ডে এরিকের মা তাহিয়া রহমান জ্ঞান হারিয়েছে। তার জ্ঞান ফেরাতে ব্যস্ত সবাই। আর এদিকে এরিক ভাবলেশহীন ভাবে তাকিয়ে আছে তাদের দিকে। এখনো সে অনিমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। অনিমা অবাক হচ্ছে, একটা ছেলে কতটা পাষাণ হলে তার মা সামনে জ্ঞান হারিয়েছে আর সে শান্ত থাকতে পারে। তখন সেখানে ছুটে আসে এরিকের সেই মামা আবিদ রহমান। এসে এরিকের গালে সজোরে থাপ্পড় মারে আর অনিমার দিকে ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে বলে, ফকিন্নির বাচ্চা, লজ্জা করে না হবু বরের ভাতিজাকে বিয়ে করতে? অনিমাকে ফকিন্নি বলে সম্বোধন করায় ক্ষেপে যায় এরিক। দাঁতে দাঁত চেপে বলে, মিস্টার আবিদ রেহমান, যা বলার আমাকে বলেন,
আমার স্ত্রীর দিকে আঙুল তুলবেন তো ভুলে যাব আপনি আমার মামা হন। আব্বা শুনুন। ছেলের ডাকে ফিরে তাকায় রাজ চৌধুরী। ছেলের কাছে আসলে সে গম্ভীর স্বরে বলে, আপনার ওয়াইফের জ্ঞান ফেরা অবধি আমি অপেক্ষা করতে পারবো না। আমার বউ অনেক ক্লান্ত, আর 1 ঘন্টা অবধি দাঁড়িয়ে আছে। পা ব্যথা হয়ে যাবে ওর। এখন বরণ করবে কি কেউ, নাকি এভাবে ঢুকে যাব? রাজ উত্তর দিতে হবে তার আগেই আবিদ এসে রাগী গলায় বলে, তোদের এ বাড়িতে জায়গা নেই, বেরিয়ে যা। এরিক ঘাড় বাঁকা করে তাকায় আবিদের দিকে। সেভাবে তাকিয়ে শয়তানি হেসে বলে, চলে যাব, তবে আমার ভাগটা দিয়ে দিতে বলো, নগদে চলে যাব আমি। আবিদ খেপে কিছু বলতে নেবে তখনই রাজ হাত দিয়ে থামিয়ে দেয়। এরিকের মেঝো চাচি আমিনা শেখের দিকে তাকিয়ে বলে, ঘরে নিয়ে যাও তাদের। রাজের অনুমতি পেয়ে আমিনা তাদের বরণ করে নিয়ে ঘরে যায়। এরিক অনিমাকে রুমে এনে বলে, রুম থেকে বের হবে না একদম, আমি আসছি শীঘ্রই। এই বলে দরজা লক করে বেরিয়ে আসে এরিক। মেঝো চাচি তার পাশেই দাঁড়িয়েছিল। সে পেছনে ফিরতেই আমিনার চোখ দুইটা ছোট ছোট করে বলে, তোর এই কাজের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা আমি জানি। কিন্তু তোর মাকে তো চিনিস, এটা নিয়ে তোলপাড় করবে, মেয়েটাকে জ্বালাবে অনেক। এরিক লাল চক্ষু ধারণ করে কপালে আঙুল ঘষে বলে, মেজো চাচি, উনি বাবার স্ত্রী, আমার মা নয়। আমার মা মারা গেছে, আর আমি থাকতে আমার ওয়াইফকে কেউ অপমান করবে, এটা আমি সহ্য করব বলে মনে হয় তোমার? এই বলে বড় বড় পা ফেলে সে স্থান ত্যাগ করে। এরিক চলে যেতেই আমিনা দরজা দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ে। রাজ চৌধুরীর দ্বিতীয় স্ত্রী এরিকের মা এশা মারা যাওয়ার পর এরিকের মায়ের আদর দেওয়ার জন্য আবার বিয়ে করে রাজ চৌধুরী। কিন্তু এরিককে আর মা দিতে পারে না। তাহিয়া রেহমানের চোখের বিষ ছিল সে, আর কিছু ভাবে না আমিনা। চলে আসে সেই জায়গা থেকে। এখন তার নিচে থাকাটা সবচেয়ে জরুরি। এরিক তার কাজিন অর্ক, অভি, রিমি আয়েশার সাথে বসে আছে ছাদে। অর্ক আর রিমি হচ্ছে এরিকের মেজো চাচা আশিক চৌধুরীর ছেলে মেয়ে, আর অভি হচ্ছে এরিকের ছোট চাচা মনির চৌধুরীর ছেলে, আর আয়েশা হচ্ছে তার ফুপি আখি চৌধুরীর মেয়ে। এরিকের বাবারা 3 ভাই 1 বোন। এরিক সবার মাঝে বসে আছে। এখানে বয়সে সে সবার বড়, ধরতে গেলে বাড়ির বড় ছেলে সে। অর্ক কিছু একটা চিন্তা করে বলে, কি কাজটাই না ঘটাইলা, শেষে কিনা মামার হবু বউকে বিয়ে করলে। এরিক গম্ভীর দৃষ্টিতে তাকায় অর্কের দিকে। অর্ক তার সম বয়সী হবে, কিছুদিনের বড় হবে সে অর্কের থেকে। এরিকের এমন দৃষ্টিতে সে নিষ্পাপ হাসি দেয়। বুঝতে পারে ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছে। এদিকে এরিক সেদিকে পাত্তা না দিয়ে বলতে শুরু করে, শোন, এত রাতে তোদের ছাদে ডাকার কারণ কি? সবাই উৎসুক হয়ে তাকায়। এরিক আবারও বলতে শুরু করে, আমার অনুপস্থিতিতে যদি কেউ আমার বউকে অপমান করে, তাহলে তা যেন সাথে সাথে আমার কানে আসে। সবাই মাথা নেড়ে সম্মতি জানায় এরিকের কথায়। সম্মতি পেয়ে এরিক বসা থেকে উঠে হাঁটা ধরে। অর্ক জিজ্ঞেস করে, কই যাস? এরিক সামনের দিকে হাঁটতে হাঁটতে উত্তর দেয়, আজকে আমার বাসর রাত, তোরা কি মনে করছিস এমন ইম্পর্টেন্ট একটা রাত তোদের সাথে আড্ডা দিয়ে নষ্ট করব? এরিক হুড়হুড় করে বলে চলে যায়। আর এদিকে এরিকের উত্তরে সবাই ভেবাচেকা খেয়ে বসে আছে। আয়েশা অর্ককে থাপড় দিয়ে বলে, দেখছিস ব্রো কেমন পোল্টি নিল। অভি দাঁতে দাঁত চেপে বলে, শালার বেটা, রাত্রে 1টা বাজে ঘুম থেকে তুলে আনছে নিজের দরকারে, দরকার শেষ, এখন চলে গেছে বউয়ের সাথে রোমান্স করতে। এক একজন আছে মতন বকে যে যার মতন চলে যায় ঘুমোতে। এরিক দরজা ঠেলে নিজের রুমে ঢুকতেই দেখতে পায় অনিমা সোফায় কাচুমাচু হয়ে শুয়ে ঘুমিয়ে আছে। এসব ন্যাকামি দেখে মুখ ভেঙায় এরিক। বিড়বিড় করে বলে, যত সব নাটক, বিয়ে হয়ে গেছে কবে, আর সে এখন আলাদা শুবে। তপ্ত শ্বাস ছেড়ে এগিয়ে যায় অনিমার দিকে। অনিমা তখন বিভোর ঘুমে, এক হাত মাথায় নিয়ে বাচ্চাদের মতন ঘুমিয়ে আছে অনিমা। এরিক অনিমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর কোলে তুলে নেয় অনিমাকে, বিছানায় শুয়ে দিয়ে তার পাশে সেও শুয়ে পড়ে। মুখের ওপর বারবার তপ্ত শ্বাস অনুভব হয়। ঘুম ভেঙে যায় অনিমার। চোখ খুলে নিজেকে আবিষ্কার করে এরিকের বুকে। সাথে সাথে ছিটকে দূরে সরে আসতে নেয়, কিন্তু ব্যর্থ হয়, কারণ এরিক তাকে শক্ত করে জড়িয়ে ধরে রয়েছে। ফুস করে শ্বাস ছাড়ে সে, হাসপাস করতে শুরু করে। দম বন্ধ লাগছে এরিকের এভাবে আবদ্ধ করে রাখায়।
অনিমার এমন নড়াচড়াতে ঘুম ভেঙেছে এরিকের। ঘুম মিশ্রিত গলায় বলে, সুইটহার্ট ঘুমাতে দাও, সকালে রোম্যান্স করবো না, এখন খুব টায়ার্ড আমি। এভাবে হাসফাস করে আমাকে উত্তেজিত না করে চুপ করে ঘুমাও। অনিমার যেন এবার দম বন্ধ হয়ে আসার উপক্রম, কান দিয়ে তার ধোয়া বের হচ্ছে। সে রোমান্স করতে চায় কখন বলল? সারাটা রাত তার অস্থিরতায় কাটল। শেষ রাতে একটু ঘুমিয়েছে, কিন্তু এরিকের হাত পায়ের অগোছালো ছড়াছড়িতে ঘুম ভেঙে যায় তার। কপালে ভাঁজ নিয়ে উঠে বসে পড়ে। যেই বিছানা থেকে উঠতে যাবে তখনই এরিক তার হাত ধরে ফেলে। চোখ দুটো হালকা খুলে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? অনিমা ভুরু কুঁচকে বলে। বাহিরে কেন? এরিক এক পলক অনিমার দিকে তাকায়, আবারও চোখ বন্ধ করে শুয়ে বলে, নিচে যাবে যাও, তবে শাওয়ার নিয়ে যাও। শাওয়ার নিব কেন? ও মা, আমাদের বিয়ের প্রথম রাত কাটলো, শাওয়ার নিবে না? অনিমা কান চেপে ধরে। এই লোকের এমন বেহায়া আলাপ আর নিতে পারছে না সে। কালকে থেকে সহ্য করে আসছে। ইচ্ছে তো করছে এরিকের গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিতে। অনিমা যে তাকে চোখ দিয়ে ভস্য করে দিচ্ছে, এদিকে এরিকের বিন্দুমাত্র হেলদোল নেই। এরিক সেই আগের মতোই ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, যাও গোসল করে আসো জলদি, গোসল ছাড়া তুমি নিচে যেতে পারবে না। অনিমা দাঁতে দাঁত চাপে। এই ছেলের মুখে ঠাডা পড়ুক। অনিমা চিবিয়ে চিবিয়ে জবাব দেয়। আমি গোসল ছাড়াই যাব নিচে। কি করবেন? এরিক ফোনটা হাতে নিয়ে একটা শ্বাস নিয়ে বলে, কালকে তোমার মোচড়ানোর কারণে বিছানায় যে শব্দ হয়েছে তা সবাই কিন্তু অন্যভাবে নিয়েছে। এখন তোমার ইচ্ছে। অনিমা আর নিতে পারছে না। কোনো কথা না বাড়িয়ে ধূপধাপ পা ফেলে ওয়াশরুমে ঢুকেছে। পরক্ষণেই বের হয়ে বলে, গোসল করে পরবোটা কি? জামা কাপড় এনেছেন কোনো? এরিক আলমারির দিকে ইশারা করে বলে। ওইখানে রাখা আছে, দেখো। এরিকের কথায় অনিমা গিয়ে আলমারি খুলে দেখে সেখানে একটা ড্রেস রাখা, মেরুন কালারের পুঁতি দিয়ে ডিজাইন করা। অনিমা সেটা নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। অনিমা চলে যেতেই এরিক উঠে ব্যালকনিতে গিয়ে নিজের প্যাকেট থেকে সিগারেট খাওয়ার নেশা তার অনেক আগে থেকেই। মা বাবার যত্ন না পেয়ে যা হয় আর কি। এরিক সিগারেটের লাস্টটা টান দেওয়ার সাথে সাথে দরজায় নক হয়। এরিক সিগারেট ফেলে দিয়ে রুমে এসে দরজা খুলে দেয়। দেখতে পায় এরিশা দাঁড়িয়ে আছে। এরিশা হচ্ছে এরিকের রাজ আর তাহিয়ার মেয়ে, মানে এরিকের বোন। এরিশা এসে মুচকি হেসে বলে, ভাইয়া আসবো রুমে? এরিক দরজা থেকে সরে দাঁড়ায়। এরিশা রুমে ঢুকে বিছানায় বসতে বসতে বলে, ধন্যবাদ ভাই কথা রাখার জন্য, মেয়েটার জীবনটা বেঁচে গেল। এরিক মুখে গম্ভীরতা রেখে বলে, ঠিক আছে, তোর মায়ের সাথে আমার না গেলেও তুই আমার বোন, তোর কথা তো রাখতেই পারি। এছাড়া একটা মেয়ের জীবনের ব্যাপার। এরিশা মুচকি হাসে। তখন দরজা ঠেলে ওয়াশরুম থেকে বের হয়ে আসে অনিমা। অনিমাকে দেখে এরিশা হেসে ওঠে। ভাবি তো গ্লো করছে ভাই। এরিশার কথা শুনে অনিমা ভ্যাবাচেকা খেয়ে তাকায় এরিশার দিকে। এরিশার মতন ব্রাউন কালারের চোখের মনি মেয়েটার, চুলগুলো শর্ট করে কাটা, ঠোঁটে ব্রাউন কালারের লিপস্টিক দেওয়া। এরিশার কথায় খানিকটা লজ্জা পায়। এরিক এগিয়ে এসে বলে, তোমার একমাত্র ননদ এরিশা। এরিকের কথা শুনে অনিমা বিড়বিড় করে বলে। কথা শুনেই বুঝতে পারছি যেমন ভাই তেমন তার বোন। এরিক ভুরুকুচকে জিজ্ঞেস করে, কিছু বললে সুইটহার্ট? অনিমা মাথা দুদিকে নাড়িয়ে বলে, কিছু না। 1 মিনিটও দাঁড়ায় না সেদিকে, জলদি চলে যায় বেলকনিতে। এই ঠোঁটকাটা লোকের সামনে থাকলে শুধু লজ্জায় পড়তে হবে। অনিমার চাচা চাচি বসে আছে চৌধুরী বাড়িতে। অনিমা আর এরিককে নিচে নামতে দেখে অনিমার চাচা কালাম এগিয়ে এসে বলে, ওই তো আমাদের মেয়ে, এই ছেলের নামে মামলা দিব আমি। রাজ এক পলক এরিকের দিকে তাকিয়ে বলে। আপনি বসেন, শান্ত হয়ে ঝামেলা করবেন না। রাজের বাজখায় গলা শুনে কালাম চুপ হয়ে গেলেও তাহিয়া চুপ হয় না। সে তো এরিকের দিকে তাকিয়ে বলে, এর নামে সব মামলা দিয়েন, আমার ভাইয়ের বউকে বিয়ে করে নিয়ে আসছে সে। তাদের কথার মাঝেই এরিক এসে বসে পড়ে সোফায়, আর অনিমা এক কোনায় গুটোসুটি মেরে দাঁড়ায়। এরিশা এসে তার পাশে দাঁড়ায়। এরিক কালাম আর অনিমার চাচির মাইশার দিকে তাকিয়ে বলে, কি সমস্যা? আপনারা এখানে কেন? এবার মাইশা মুখ খুলে তেজি গলায় বলে, লজ্জা করে না ছেলে? তোমরা কোন মুখে কথা বলো? একে তো নিজের মামার বউকে বিয়ে করে নিয়ে এসেছো, এখন আমাদের জিজ্ঞাসা করছো সমস্যা কি? তাদের কথাই এরিক তাচ্ছিল্য হেসে বলে, আপনি দুইটা কথা ভুলে বললেন। ডাইনি চাচি শাশুড়ি, এক হলো আবিদ রেহমান, আমার নিজের নয়, সৎ মামা। দ্বিতীয়ত আমি ওনার বউকে নয়, হবু বউকে বিয়ে করেছি। আশা করি কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। নিজের ডাইনি উপাধি পাওয়ায় রেগে যায় মাইশা, সাথে কালামও খেপে যায়। কালাম বাজখায় গলায় বললেন,
তো সাহস কি করে হয় অনিমাকে জোর করে বিয়ে করার? তোকে তো কালাম মারতে আসতে নেই এরিককে। তখনই এরিকের ছোট চাচা মনির এসে বলে, সাহস কত বড়, আমাদের সামনে আমাদের ছেলেকে মারতে আসেন? এরিক এবার আয়েশ করে বসে বলে, ছোট আব্বু, কুল হও। ওরা আসলে চেয়েছিল অনির জীবনটা হেল করে দিতে, কিন্তু অনির বিয়েটা আমার সাথে হওয়ায় হেল আর হলো না, তাই তাদের খুব ফাটছে। এরিকের কথায় কালামের মুখটা কালো হয়ে যায় আর তাহিয়া চেতে উঠে এরিককে চড় মারতে আসে। কিন্তু এদিকে এরিক ধরে ফেলে তাহিয়ার হাত আর তার দিকে তাকিয়ে বলে, লজ্জা লাগে না মেয়ে হয়ে দুটো মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছিলেন? এবার সবাই কৌতূহল নিয়ে তাকিয়ে আছে এরিকের দিকে। আবিদ তো হাসফাস করছে থরা খাওয়া চোরের মতন। রাজ গম্ভীর গলায় বলল, এত রহস্য না করে খুলে বলো, কি বলতে চাও? এরিক বাবার দিকে তাকিয়ে হাসে, দরজার দিকে তাকিয়ে বলে, ভিতরে আসুন মামি। এরিকের কথা শুনে 28-29 বছর বয়সী মহিলা কোলে একটা ছোট বাচ্চা নিয়ে রুমে প্রবেশ করে। এবার সবার দৃষ্টি ওই মহিলার দিকে। রাজ এবার এই মহিলাকে চেনে, সে জানে এই মহিলা তাহিয়াদের বাসায় কাজ করে। এরিক মহিলাটাকে ইশারা করে বলে, এই মহিলা হচ্ছে আবিদ রেহমান, দা ভদ্র লোকের বউ, যাকে কিনা ওরা কাজের লোকের পরিচয় দেয়, আর বাচ্চাটা ওরই। এবার যেন পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। তাহিয়া রেহমান তেজি গলায় বলে, আয় ছেলে, মিথ্যা বলো না। এরিক তাহিয়ার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলে, মিথ্যা কে বলেছে তা আপনার মুখেই ভেসে উঠছে। এবার ঘাবড়ে যায় তাহিয়া। আবিদ তো আরো ঘাবড়ে যায়। কালাম আর মায়েশার মুখেও কোনো কথা নেই। তখন আবিদের বউ নিশা বলতে শুরু করে, আমি গ্রামের গরিব ঘরের মেয়ে। লোকটা আমাকে বিয়ে করে আনে অনেক আঁকতে মিনতি করে। বিয়ের কিছুদিন মাস ভালো যাওয়ার পর যখন গর্ভবতী হই, তখন তাদের আসল রূপ দেখাতে শুরু করে, আমাকে কাজের লোক বানিয়ে রাখে। এই বলে ডুকরে কেঁদে ওঠে নিশা। সবাই এবার আবিদ আর তাহিয়াকে ধিক্কার জানাচ্ছে। তখন অনিমা এসে চাচার সামনে দাঁড়ায়, নির্লিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করে, তোমরা জানতে সবটা? কালাম কোনো উত্তর দেয় না। তার নীরবতা অনিমার প্রশ্নের উত্তর দেয়। অনিমা আর 1 সেকেন্ডও দাঁড়ায় না, সেখানে ছুটে চলে যায় উপরে। অনিমাকে এভাবে ছুটতে দেখে এরিক সকলের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে অনিমার পেছন পেছন যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের চোখের পানি বিসর্জন দিচ্ছে অনিমা। তখন তার পাশে এসে দাঁড়ায় এরিক। এরিকের উপস্থিতি বুঝতে পারে সে, তাই নিজের চোখের পানি মুছে বলে, জানেন, বাবা মা যখন মারা যায় তখন আমার বয়স 14। এরপর চাচা চাচির কাছেই থাকি। মা বাবার পরে তাদেরকেই শ্রদ্ধা করি, কিন্তু তারা এই প্রতিদান দিল। এই বলে শব্দ করে কান্না করে ওঠে। পরক্ষণে নিজেকে সামলে নেয়। এরিকের খারাপ লাগে অনিমার জন্য। অনিমা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ধন্যবাদ আমার জীবনটা বাঁচানোর জন্য। এরিক হাসে, ঘাড় বাঁকা করে দুষ্টু এসে বলে, শুকনো ধন্যবাদে কাজ হবে না, আমি অন্য কিছু চাই। কি চান? অনিমা প্রশ্ন করে। অনিমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে একবার পা থেকে মাথা অবধি দেখে নেয় তাকে। আবার দুষ্টু এসে বলে, তোমাকে চাই গো জান। অনিমা খেপে যায়। এই লোক ভালো ব্যবহারের যোগ্য না। জীবন বাঁচিয়েছে বলে কৃতজ্ঞতা স্বীকার করেছিল, কিন্তু ভুল হয়েছে মনে হচ্ছে। অনিমা কঠিন গলায় বলে, আমি ডিভোর্স চাই। ডিভোর্সের কথা কানে আসতেই মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে যায় এরিকের। রক্তচক্ষু করে তাকায় সে অনিমার দিকে। অনিমার গাল দুটা চিপে ধরে বলে, সাহস কি করে হয় তোমার ডিভোর্সের নাম মুখে নিতে? এই জন্মে আমার থেকে মুক্তি তুমি কখনো পাবে না। এরিক ওকে ধাক্কা মেরে চলে যায়। অনিমা দেয়ালে ধাক্কা মেরে মাথায় ব্যথা পায়। অনিমা ভেঙে পড়ে। সে এ বিয়ে মেনে নিতে পারছে না। এরিকের প্রতি সে কৃতজ্ঞ, কিন্তু তার মানে এই নয় যে তার সাথে সে সংসার করতে হবে। এরিক অনেক রাত করে বাড়িতে ফেরে। অনিমা তখন বিভোর ঘুমে। এরিক তার ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করে। হাঁটুতে অনেকটা ছিলে গেছে, পা কেটে গেছে অনেকটা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে এসে সোফায় বসে সে। ফার্স্ট এইড বক্স থেকে মেডিসিন নিয়ে ব্যান্ডেজ করে নেয় নিজে নিজে। এ ক্ষত তার কোনো বিষয় না। সোফার পেছন থেকে নিজের গিটারটা নিয়ে বাজাতে শুরু করে। গিটারটা টুংটাং শব্দে ঘুম ভাঙে অনিমার। পিটপিট করে তাকাতেই দেখতে পায় তার সামনে সোফায় বসে নিজ মনে গিটার বাজাচ্ছে এরিক। একটু উঠে বসতে দেখতে পায় এরিকের পায়ে ব্যান্ডেজ। অনিমা ভুরুকুচকে জিজ্ঞেস করে, পায়ে ব্যথা পেলেন কি করে? গিটারের শব্দ থেমে যায়। গিটার থেকে চোখ সরিয়ে অনিমার দিকে তাকিয়ে বলে, ঘুমাওনি এখনো? অনিমা নিজের সামনে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে নিয়ে বলে, ঘুমিয়েছিলাম, আপনার গিটারের শব্দে ঘুম ভাঙলো। আচ্ছা বললেন না তো পায়ে ব্যথা পেলেন কি করে?
এরিক এবার নিজের পায়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, এ আর নতুন কি, এমন হাজারো ক্ষত আছে আমার শরীরে। আচ্ছা ঘুমিয়ে পড়ো, গিটার বাজাবো না। অনিমা অবাক হয়, একটা লোক নিজেকে কিভাবে এত ব্যথা দেয়। অনিমা আবারও বলে, কি করে পেলেন এ ক্ষত? এরিক সেই আগের ন্যায় হেসে বলে। খুব জলদি আনতে পারবে? এরিক এই বলে সোফায় শুয়ে পড়ে। সোফায় শুয়ে পড়তেই দেখে অনিমা চটজলদি বলে ফেলে, এমা, আপনি সোফায় ঘুমাচ্ছেন কেন? এরিক ঘাড় ঘুরিয়ে তাকায় অনিমার দিকে, বাঁকা হেসে বলে, তাহলে তুমি কি চাইছো? আমি তোমার পাশে এসে তোমার শরীরের ঘ্রাণ নিতে ঘুমোই? এরিকের কথায় অনিমা আবারও বলে। না না, ওইখানেই থাকেন। এরিক কিছু বলে না, শুধু ঠোঁট মেলে হেসে মুখ ঘুরিয়ে আবার শুয়ে পড়ে। সকালবেলা এরিকের প্রচন্ড জ্বর আসে। অনিমা ঘুম থেকে উঠেছে ভোর সকালে, কিন্তু বাইরে যাওয়ার সাহস হয়নি, তাই বসেছিল ব্যালকনিতে। অনেক বেলা হয়ে যাওয়ার পরও যখন দেখে এরিক ঘুম থেকে উঠছে না, তখন সে ডাকতে আসে, কিন্তু ডাকতে এসেই থমকে যায় সে। গায়ে হাত দিতে দেখতে পায় প্রচুর জ্বর, শীতে তরতর করে কাঁপছে। অনিমা জলদি কম্বল এনে এরিকের গায়ে জড়িয়ে দেয়। টাওয়াল ভিজিয়ে এনে কপালে দিতেই দরজায় ঠক ঠক করে শব্দ হয়। অনিমা জিজ্ঞেস করে, কে? অপর পাশ থেকে অর্ক বলে, আমি অর্ক, এরিক কোথায়? অনিমা ভরসা পায়, এসে দরজা খুলে দেয়। অর্ক ভেতরে ঢুকে দেখতে পায় এরিক সোফায় শুয়ে আছে, শরীরে তার প্রচন্ড জ্বর। অনিমা চিন্তিত গলায় বলে, দেখুন না, জ্বরে তত্তর করে কাঁপছে। অর্ক এগিয়ে আসে, এরিকের পায়ের দিকে নজর যেতেই ব্যান্ডেজ দেখতে পায়। সাথে সাথেই অর্ক বলে ওঠে, ও শিট, সে আবারও ফাইট করে এসেছে। অর্ক অভি নাম্বারে কল লাগায়। কল ধরতেই অভিককে জিজ্ঞেস করে, কোথায় আছিস তুই? অভি ভুরুজোড়া চুলকিয়ে বলে, বাড়ির সামনেই। কেন? অর্ক স্থির গলা নিয়ে বলে, জলদি এরিকের রুমে, এরিক প্রচন্ড জোরে কাঁপছে, গতকাল রাতে মেবি ফাইট করে ফিরেছে। অভি ফোন রেখে দেয়, চায়ের কাপটা সেখানে রেখে বাড়ির দিকে পা বাড়ায়। এর মধ্যে এরিশা, রিমি আর আয়শা চলে আসে রুমের ভেতর। এরিশা তো কেঁদে দিয়েছে এমন অবস্থা দেখে। অর্ক আর রিমি এরিশাকে শান্ত করতে ব্যস্ত। অনিমা এরিককে জলপট্টি দিয়ে যাচ্ছে। এর মধ্যে অভি এসে হাজির। এরিককে অভি আর অর্ক কাঁধে তুলে নিয়ে হাসপাতালের দিকে ছুট লাগায়। ডক্টর ইভানের সামনে বসে আছে অনিমা, অর্ক, অভি, রিমি, আয়শা আর এরিশা। এরিক বেডে শুয়ে আছে, জ্ঞান নেই তার। ইভান অর্কের দিকে তাকিয়ে বলে, তোকে আগেও বলেছি এরিকের মেন্টাল হেলথ ভালো নেই, ওকে একা না ছাড়তে সব সময় নজরে রাখতে বলেছিলাম তো। তাহলে এমন কি করে হলো? ও ডিপ্রেশনে ভুগছে, আবারও অন্ধকারের দিকে চলে যাচ্ছে সে। ধীরে ধীরে নিজের বাঁচার ইচ্ছা কমিয়ে নিচ্ছে। অর্ক চিন্তিত হয়ে বলে, সবসময় তো চেষ্টা করি, সব ঠিকই ছিল, কিন্তু কালকে হঠাৎ করে কি যে হলো, সকালে উঠে দেখি এই অবস্থা। ইভান তপ্ত শ্বাস ছাড়ে। ইভান, অর্ক, অভি আর এরিককে ছোটবেলা থেকেই একে অপরকে চেনে। এরিকের সে চেক আপ করছে 3 বছর ধরে। সমস্যাটা তার আরো আগে থেকেই ছিল। ইভান কিছু মেডিসিন লিখে দেয়, অর্ককে উদ্দেশ্য করে বলে, এগুলো সময় মতো ওকে খাওয়াস। অর্ক মাথা নেড়ে সম্মতি জানায়। তখন ইভানের নজর যায় অনিমার দিকে। অনিমাকে উদ্দেশ্য করে বলে, ওনাকে তো চিনলাম না। অর্ক অনিমার দিকে তাকিয়ে বলে, ও এরিকের বউ। ইভান অবাক হয়ে বলে, কি? এরিক বিয়ে করে নিয়েছে? অর্ক অনিমার দিকে তাকায়। অনিমা মাথা নিচু করে আছে। অর্ক হেসে বলে, সে অনেক কাহিনী, অন্য একদিন বলবনি। তারা বিদায় নিয়ে বের হয়। এদিকে এরিককে ধরে গাড়িতে তোলা হয়। সে তখন অজ্ঞান হয়ে আছে। অর্কের কোলে মাথা রেখে শুয়ে দেয় এরিককে, আর অনিমা তার পায়ের কাছে বসে। অভির ড্রাইভিং সিটে, রিমি অভির পাশে, আর আয়শা আর এরিশা অন্য গাড়িতে। অভি গাড়ি স্টার্ট দেয়। অনিমা আমতা আমতা করে জিজ্ঞেস করে, একটা কথা জানতে চাই, কি হয়েছে ওনার? অনিমার প্রশ্নে তপ্ত শ্বাস ছাড়ে অর্ক। এরিকের দিকে তাকিয়ে বলে, ফ্যামিলির অবহেলায় সবার মাঝে থেকেও সে একা। এভাবে থাকতে থাকতে ডিপ্রেশনে চলে যায় সে। এরপর থেকে নিজেকে অবহেলা করতে শুরু করে, মেন্টাল হেলথ খারাপ হতে শুরু করে। অনিমা অবাক হয় অর্কের কথায়। এরিকের দিকে তাকিয়ে দেখে তার জ্ঞান ফিরেছে। এরিক চোখ খুলে নিজেকে অর্কের কোলে দেখে ঝটপট উঠে বসতেই পায়ের কাছে দেখতে পায় অনিমাকে। বুড়ো কোচকে জিজ্ঞেস করে, গাড়িতে কি করছি আমরা? অভি গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে বলে, রোমান্স করতে এসেছি। অভির কথায় রিমি আর অনিমা মুখ টিপে হেসে ওঠে, কিন্তু অনিমার মুখের হাসিটা বেশিক্ষণ থাকে না। এরিকে গম্ভীর গলায় বলে, তুই কার সাথে রোম্যান্স করবি? সিঙ্গেল মানুষ, আমার তো লোক আছে রোম্যান্স করার।
এরিকের কথায় কান দিয়ে ধোয়া বের হতে শুরু করে অনিমার। এই বেহায়া লোকটা কখনোই পরিবর্তন হবে না। বাজে লোক, কোথায় কি বলতে হয় তা জানে না। এরিকের কথায় অর্ক বলে, সিঙ্গেল বলে অপমান করলি নাকি? গাড়ি সাইডে রেখে তোরা নেমে যা, বউয়ের আদরের অভাব হচ্ছে। অর্ক বড় বড় চোখ করে তাকায়। অনিমার তো ইচ্ছে করছে মাটি ফাঁক করে ভেতরে লুকিয়ে পড়তে। এই লোক এত ঠোঁটকাটা কেন? বাড়িতে ফিরতেই তাহিয়ার মুখোমুখি হয় অনিমা। তাহিয়া ভুরু কুচকে অনিমাকে এক ঝলক দেখে বলে, লজ্জা করে না তোর মেয়ে এই বাড়িতে আসতে? অনিমা চুপ হয়ে মাথা নিচু করে রাখে। তাহিয়া যেন অনিমার নীরবতা রাগের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। আঙ্গুল তুলে ইশারা করে বলে, তোর জন্য আমার ভাইয়ের এখন ওই গাইয়া মেয়ের সাথে সংসার করতে লাগতেছে। এবার অনিমা চুপ থাকে না। যেখানে তার দোষ নেই সেখানে তাকে দোষী হিসেবে দাবি করবে আর সে তা চুপচাপ মেনে নেবে এমন মেয়ে তো সে না। অনিমা গলায় তেজ নিয়ে বলে, আপনার ভাই ওই মেয়েকে বিয়ে করছে, সংসার তো করতেই হবে। আপনি কোন লজিকের ওপর ভিত্তি করে আমার ওপর দোষ দিচ্ছেন? হ্যাঁ, আমি কি বলছিলাম আপনার ভাইকে যে ওই মেয়েকে যাইয়া বিয়ে করেন? অনিমার এমন কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে তাহিয়া। তেড়ে আসতে নেবে অনিমার দিকে, তখনই এরিকের এন্ট্রি ঘটে। ওহ, বউ ফাটিয়ে দিয়েছ। এরিকের কথায় তার দিকে তাকায় অনিমা। তাহিয়া চুপ হয়ে যায়। রক্তচক্ষু নিয়ে অনিমার দিকে তাকিয়ে সেখান থেকে স্থান ত্যাগ করে। তখন আমিনা আসেন সেখানে। অনিমার হাতে সুপের বাটি ধরিয়ে দিয়ে বলে, এরিকে রুমে নিয়ে গিয়ে এই স্যুপটা খাইয়ে দাও। এই বলে তাড়াহুড়া করে নিজের রুমের দিকে ছুটতে থাকে আর আশিক চৌধুরীর গোষ্ঠী উদ্ধার করতে থাকে। অনিমা এক পলক সেদিকে তাকিয়ে হাসে। তখন তার সাথে দেখা হয় এক ভদ্র মহিলার। চেহারাটা অনেকটা বিদেশিদের মতো, এ দেশের নয় তা সে বেশ বুঝতে পারে। মহিলাটাকে দেখে পেছন থেকে শোভি জড়িয়ে ধরে বলে, মা কেমন আছো? অনিমা বুঝতে পারে ইনি অভির মা। তাই তো সে ভাবে অভির চেহারাটা খানিকটা বিদেশিদের মতন কেন। অভির মা এলিসা সেলের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, ভালো থাকে কি করে তোমাদের ছাড়া? তোমার গ্র্যানি অসুস্থ না হলে আমি যেতাম না। তাদের কথার মাঝেই চোখ পড়ে অনিমার দিকে। চোখ ছোট ছোট করে এরিককে জিজ্ঞেস করে, ও কি সেই মেয়ে যার কথা একটু আগে তাহিয়া ভাবি বলছিল? এরিক মাথা নাড়ায়। অনিমা আমতা আমতা করে অপ্রস্তুত একটা হাসি দিয়ে জিজ্ঞেস করে, কেমন আছেন আন্টি? এলিসা মাথা নেড়ে বলে, ভালো আছি, তুমি? এলিসার কথা অনিমা মিষ্টি হেসে ভালো আছি। বলে এলিসা অনিমাকে ভালো রেখেছে বেশ। অনিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ক্লান্ত লাগছে তোমাদের, যাও রেস্ট নাও। অনিমা মাথা নাড়ায়। এরিককে নিয়ে রুমে চলে আসে। এরিক বিছানায় বসতেই তার হাতে সুপের বাটিটা ধরিয়ে দিয়ে বলে, খেয়ে নিন স্যুপটা। এই বলে পেছনে ঘুরে যেতে নিতেই এরিক তার হাত ধরে ফেলে। অনিমা তার দিকে তাকায়। এরিক অসহায় স্বরে বলে, খাইয়ে দিবে প্লিজ? অনিমা না করতে যেতেই এরিকের মুখের দিকে তাকিয়ে আর পারে না। মায়া হলো তার। অনিমা এরিকের পাশে বসে বাটিটা থেকে এক চামচ স্যুপ এরিকের মুখের সামনে ধরতেই এরিক হা করে তা মুখে নেয়। স্যুপটা মুখে নিতেই নাক মুখ কুচকে ফেলে। অনিমা অস্থির গলায় শুধালো, কি হয়েছে আপনার? খারাপ লাগছে? এরিক নাবোধক মাথা নাড়িয়ে বলে, প্রচুর বাজে, এই স্যুপ খাবো না আমি। বিশ্বাস না হলে তুমি খেয়ে দেখো। এরিকের কথায় এক চামচ স্যুপ অনিমা নিজের মুখে দেয়। এরিকের দিকে তাকিয়ে বলে, ঠিকই তো আছে, চুপচাপ খেয়ে নিন। অনিমার কথায় এরিক মুচকি হেসে বলে, দাও এখন চুপচাপ খেয়ে নিব। অনিমা আবারও এক চামচ স্যুপ মুখে তুলে দেয় এরিকের। এরিক মুখে নিয়ে একটা শব্দ করে বলে, আহ, অমৃত লাগছে এবার। এবার অনিমা একটু কাছে এসে বলে, বউ তোমার ঠোঁটে জাদু আছে, বাজে স্যুপটাকে মিষ্টি করে দিল, কি সুন্দর। এরিকের কথায় লজ্জা পায় অনিমা। সে বুঝতে পারে স্যুপ খাওয়ানোর কথা একটা চাল ছিল। অনিমাকে লজ্জা পেতে দেখে এরিকের আনন্দ লাগছে। মেয়েটাকে জ্বালাতন করতে তার বেশ দারুণ লাগে। সে সবসময় প্রস্তুত থাকে অনিমাকে অপ্রস্তুত করে দিতে। স্যুপ খাওয়ানো শেষ করে মুখ মুছে দেয় এরিকের। এরপর বাটিটা রেখে আসবে বলে নিচে নামতেই আবার সম্মুখীন হয় তাহিয়ার। তাহিয়া চোখ ছোট ছোট করে তাকায় অনিমার দিকে। অনিমা সেদিকে পাত্তা না দেওয়ার ভান করে চলে যেতে নিতেই সামনে বাধা হয়ে দাঁড়ায় তাহিয়া। অনিমা ফুস করে শ্বাস ছেড়ে বলে, কিছু বলবেন আন্টি? আন্টির সম্বোধন করার সাথে সাথে অনিমার গালে চড় বসিয়ে দেন তাহিয়া। রক্তচক্ষু করে তাকিয়ে বলে, সাহস হয় কি করে তোর আমাকে আন্টি বলে ডাকার, তোর ওই নোংরা মুখে? অনিমার চোখ দুটা জ্বলে ওঠে। গালে তার 5 আঙ্গুলের দাগ হয়ে গেছে। অনিমা কিছু বলতে নেবে তখনই তাহিয়া অনিমার হাত ধরে সদর দরজার দিকে যেতে শুরু করে। তখন এলিসা এসে বাদশাধে। কি করছো ভাবি? তাহিয়া খ্যাপা সুরে বলে, সরে দাঁড়াও তুমি, এই মেয়ে এই বাড়িতে থাকতে পারবে না। এলিসা হাসে।
তাহিয়ার দিকে তাকিয়ে বলে, পরে তুমি থাকতে পারবে তো এই বাড়িতে? তুমি জানো এরিক কেমন, তাহলে এই নাটকগুলো কেন করো? অশান্তি সৃষ্টি করো কেন? এলিসার কথায় তাহিয়া হাত ছেড়ে দেয় অনিমার। তাহিয়া রাগে ফুঁসছে, এলিসার দিকে আঙুল তুলে বলে, সবসময় আমার কাজে নাক গলাবে না এলিসা। তাহিয়া চলে যায়। এলিসা এসে জড়িয়ে ধরে অনিমাকে, গালের দিকে তাকিয়ে দেখে লাল হয়ে আছে। এলিসা আইসপ্যাক আনতে যেতে নিলে অনিমা বাধা দেয়, চুপচাপ উঠে যায় ওপরে। রুমে এসেই সোজা চলে যায় বেলকনিতে। এরিক বিছানায় বসা ছিল, অনিমাকে এমন চুপচাপ হতে দেখে উঠে যায় তার কাছে। অনিমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, বউ কই ছিলে, এত দেরি কেন? অনিমা উত্তর দেয় না, কোনো প্রতিক্রিয়াও দেখায় না, নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। অনিমাকে এমন নীরব দেখে অবাক হয় এরিক, জড়িয়ে ধরেছে, তাকে ছাড়তেও চাইছে না। এরিক তার দিকে তাকিয়ে অনিমাকে ঘোরাতে ঘোরাতে বলে, কি ব্যাপার, আজ দেখা যায় আমার বউ মুডে আছে? অনিমাকে নিজের দিকে ফেরাতেই থমকে যায় এরিক। অনিমা কাঁদছে, উতলা হয়ে এরিক ওর গালে হাত দিয়ে বলে, কি হয়েছে তোমার জান? অনিমা উত্তর দেয় না। তখনই এরিকের নজর পড়ে অনিমার গালে, 5 আঙুলে স্পষ্ট সাপ দেখা যাচ্ছে। এরিকের দুটা চোখ লাল বর্ণ ধারণ করে মুহূর্তেই, দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করে, কে করেছে এটা জান? অনিমা উত্তর দেয় না, ডুকরে কেঁদে ওঠে। এরিকের বুকটা মোচড় দিয়ে ওঠে, নিজেকে স্বামী হিসেবে ব্যর্থ মনে হচ্ছে। এরিক অনিমার 2 গালে হাত দিয়ে বলে, একবার বলো শোনা, কে করেছে এটা? প্লিজ জান বলো। অনিমা এবারও নীরব। এরিক দেয়ালে সজোরে একটা ঘুষি মারে, অনিমা কেঁপে ওঠে সাথে সাথে। এরিক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সরি। এই বলে বেরিয়ে যায় সেখান থেকে। অনিমা সেখানে দাঁড়িয়ে থাকে। এরিক চলে যেতেই নিজের চুল খামচে ধরে সেখানে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে। একটা ভারী কিছু হলরুমে পড়ার শব্দে চমকে ওঠে সবাই, সেদিকে আসে। এরিক সিঁড়ির পাশে থাকা ফ্লাওয়ার বাসটা ফেলে জোরে জোরে দম নিচ্ছে। সবার দিকে তাকিয়ে অপর পাশের ফ্লাওয়ার বাসটা ফেলে দিয়ে চিৎকার করে বলে, কার এত বড় সাহস আমার বউয়ের গায়ে হাত দিয়েছে? আমার বউয়ের গায়ে হাত দেওয়ার এত বড় সাহস কার হয়েছে? সব ধ্বংস করে দিব যতক্ষণ না ওই ব্যক্তি আমার বউয়ের কাছে ক্ষমা চাইবে। এরিকের রাগের মাত্রা তরতর করে বাড়ছে। অভি এসে তার হাত ধরে, অসহায় গলায় বলে, থাম ভাই, তুই অসুস্থ, আবার অসুস্থ হয়ে যাবি। জ্বর তো তোর কমেনি এখনো। এরিক এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমার বউয়ের গায়ে হাত দিয়েছে কেউ, আর তুই আমাকে শান্ত হতে বলছিস? আমার আড়ালে আমার বউয়ের গায়ে হাত উঠায় সেই মহান ব্যক্তিকে দেখতে চাই আমি। এরিকের লম্বা শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসছে। এরিকের অবস্থা খারাপ হতে দেখে অর্ক এগিয়ে এসে বলে, বড়মা মেরেছে ভাবিকে, এবার তুই থাম, আবার তুই অসুস্থ হয়ে যাবি। তাহিয়ার কথা শুনে যেন এরিকের রাগ 7 আসমান ওপরে চলে যায়। এরিক তাহিয়ার দিকে তাকিয়ে চিৎকার করে তার বাবাকে ডাকতে শুরু করে, রাজ চৌধুরী কোথায় আছেন, বের হয়ে আসুন। তাহিয়া ঘাবড়ে যায়। এরিকের ক্ষেত্রে রাজ খুবই সেনসিটিভ। এরিকে সেভাবে সময় না দিলেও তিনি এরিকের সাথে খারাপ কোনো কিছু মেনে নেবেন না, কিন্তু সে অনিমার কাছে ক্ষমা চাইবে। এরিকের চিৎকারে রাজ চৌধুরী নিজের কক্ষ থেকে বের হয়ে আসে। রাজকে দেখে এরিক এগিয়ে এসে বলে, আপনার বউকে জিজ্ঞাসা করুন আমার বউয়ের গায়ে হাত কেন উঠিয়েছে। রাজ তাকায় তাহিয়ার দিকে। তাহিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাজ এরিকের দিকে তাকিয়ে বলে, কেন মেরেছো? এরিক দাঁতে দাঁত চেপে বলে, সেটা জিজ্ঞেস করতেই তো ডাকলাম আপনাকে। তখন এলিসা এগিয়ে এসে বলে, ভাইয়া, ভাবির সমস্যা হলো অনিমাকে এরিকের সাথে থাকতে দিবে না, কারণ অনিমার বিয়ে তার ভাইয়ের সাথে হয়নি। রাজ এবার তাহিয়ার দিকে তাকিয়ে বলে, এলিসা আর এরিক যা বলেছে তা কি সত্যি? তাহিয়া মাথা নেড়ে বলে, না, একদম না। ওই মেয়ে আমার সাথে বেয়াদবি করায় আমি ওর গায়ে হাত তুলেছি। এরিক ক্রু হেসে বলে, ও রিয়েলি? আমাকে বলতেন যে তোমার বউ বেয়াদবি করেছে, আমি শাসন করতাম। আমার বউকে মারার আপনি কে? আর কি নিয়ে বেয়াদবি করেছে আমার বউ? তাহিয়া উত্তর দেয় না। রাজ তপ্ত শ্বাস ছাড়ে বইয়ের কাজে। তার ছেলেকে নিয়ে তার বইয়ের কি এত সমস্যা তার বুঝে আসে না। এরিক তো তাকে কোনোভাবেই জ্বালাতন করে না। রাজ তাহিয়ার দিকে তাকিয়ে বলে, তোমার নিচু কাজগুলো সব সামনে প্রকাশ পাচ্ছে আমার। তোমার প্রতি দিনকে দিন ঘৃণা চলে আসছে আমার। রাজ চৌধুরী চলে যান সেখান থেকে। এরিক এবার তাহিয়ার দিকে তাকিয়ে বলে, আপনি গুরুজন না হলে হাতের জায়গায় হাত থাকতো না। আর শেষবারের মতো বলে দিলাম, আমার বউয়ের উপর কোনো প্রকার চাপ ক্রিয়েট করলে, তার গায়ে হাত তোলার স্পর্ধা দেখালে, সেদিন তার শেষ দিন হবে। এই বলে উপরের দিকে যাবার উদ্দেশ্যে পেছনে ঘুরতে দেখতে পায় সিঁড়িতে অনিমা দাঁড়িয়ে আছে। এরিক তার দিকে এগিয়ে যায়, তার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বলে, চলো রুমে থাকবে, এখন থেকে সারাদিন এদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। অনিমাকে ধরে রুমে নিয়ে আসতেই নাক দিয়ে রক্ত বের হয়ে আসে এরিকের। অনিমা এরিকের রক্ত দেখে অস্থির হয়ে বলে,
আপনার নাক থেকে রক্ত বের হচ্ছে, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। অনিমা যেতে নেয় অর্ককে ডাকতে। তখনই এরিক অনিমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, শান্ত হও বউ, আমি বেশি উত্তেজিত হয়ে গেলে নাক দিয়ে রক্ত বের হয়ে আসে। অনিমা স্থির হয়। এরিক অনিমার সাদা রঙের ওড়নায় নাকের রক্ত মুছে নেয়। এরপর অনিমাকে নিয়ে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দেয়। অনিমার গায়ে হাত দিয়ে দেখছে জ্বরটা বাড়ছে। জ্বর বাড়ার সাথে সাথে এরিক উল্টাপাল্টা বকা শুরু করে দিয়েছে। অনিমা নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, আমাকে ছাড়ুন, আপনার জ্বরটা আবার বাড়ছে, জলপট্টি নিয়ে আসি। এরিক ছাড়ে না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাকে ভালোবাসো না কেন অনি? অনিমা উত্তর দেয় না, নীরব হয়ে যায়। এই প্রশ্নের উত্তর তার কাছে নেই, তার সময় লাগবে। হুট করে তো আর কাউকে ভালোবাসা যায় না। অনিমা তাকিয়ে দেখলো এরিক ঘুমিয়ে গেছে। ঘুমন্ত এরিকের দিকে তাকিয়ে হাসে অনিমা। এই প্রথম সে এরিককে ভালোভাবে লক্ষ্য করে। কালচে ঠোঁট, চুলগুলো লম্বা আর এলোমেলো, কপাল সবসময় ঢাকা রাখে চুলগুলো। অনিমা সরে আসে, বাঁধন হালকা হতেই এরিকের সৌন্দর্যটা বাড়িয়ে দেয় তার গলার সাইডে থাকা একটা তিল। অনিমা নিজের মাথায় নিজেই চাপড় দেয়। সে দিনকে দিন লুচু টাইপের হয়ে যাচ্ছে, হবেই না বা কেন? সে থাকছে তো এক অশুভ লোকের সাথে। অনিমা আবার আনমনে হাসে। এরিকের ঘুম ভাঙে একদম সন্ধ্যায়। তখন অনিমা কফি খাচ্ছিল। এরিশা নিয়ে এসেছিল কফি, তার সাথে বসেই খাচ্ছিল। কিন্তু সবে একটা কল আসায় তাকে যেতে হয়। এরিককে উঠতে দেখে মিষ্টি হেসে অনিমা বলে, গুড ইভিনিং। এখন কেমন লাগছে শরীর? অনিমার কথাটা হজম করতে পারে না এরিক। এত ভালো ব্যবহার করছে অনিমা, সেটা বিশ্বাস করতে পারছে না সে। সূর্য কি ফুলে পশ্চিম থেকে উঠে পড়েছিল আজ? বুঝিয়ে এলো না তার। পূর্ব দিগন্তে সূর্যের আভা সবে দেখা দিচ্ছে। আরো একটা সুন্দর সকাল উপভোগের সুযোগ, আর সেই সুযোগ হাতছাড়া করার মেয়ে অনিমা নয়। তাই তো ঘুম থেকে উঠে সকাল সকাল চলে আসে এরিশার রুমের সামনে। 3-4 বার নক করার পর ঘুমে ঢুলুঢুলু হয়ে দরজা খুলে এরিশা অনিমার দিকে তাকিয়ে বলে, ভাবি, এত সকালে তুমি এখানে কেন? অনিমা ভেতরে ঢুকে বলে, চলো আজকে সকালটা বেলকনিতে বসে কফির সাথে আড্ডা দিয়ে উপভোগ করি। এরিশা গিয়ে বিছানায় শুয়ে পড়ে। চোখ বন্ধ করে ঘুমন্ত গলায় বলে, প্লিজ তুমি উপভোগ করো, আমি ঘুমাবো, অনেক রাত জেগেছি। অনিমার মন খারাপ হয়ে যায়। এরিশা যেহেতু অনেক রাতে ঘুমিয়েছে, তাকে তো আর বিরক্ত করলো না সে। পেছনে ঘুরে তাকাতে দেখতে পায় এরিক দাঁড়িয়ে আছে। অনিমা ছোট্ট ছোট্ট করে চোখ করে তাকিয়ে বলে, আপনি এখানে কি করছেন? এরিক উত্তরে হালকা হেসে বলে, আসলাম বউয়ের শখ পূরণ করতে। বউ আমার সকাল উপভোগ করতে চায় আর আমি তা পূরণ করব না, তা কি করে হয়? এই বলে অনিমার হাত ধরে এরিশার রুমের থেকে নিয়ে যায়। যাওয়ার সময় এরিশাকে ডেকে দরজা লাগাতে বলেছে। এদিকে এরিক সোজা নিয়ে আসে অনিমাকে রান্নাঘরে। 2 মগ কফি বানিয়ে নিয়ে চলে যায় রুমের বেলকনিতে। দুজনেই বেলকনিতে দাঁড়িয়ে সকালের দৃশ্য উপভোগ করছে। এরিকের জ্বরটাও কম, তাই নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে অনিমা। তাদের মাঝে বিরাজ করছে নীরবতা। এরিক এবার অনিমার দিকে তাকিয়ে বলে, ভালোবাসবে কবে আমায়? এরিকের উত্তরে হাসে অনিমা। কফির মগে একটা চুমুক বসে। ইদানিং এরিকের এই পাগলামিগুলোতে অভ্যস্ত হয়ে গেছে সে। তার তেমন কোনো কিছুই মনে হয় না এই পাগলামিগুলোতে, বরং ভালোই লাগে তার এরিকের তার প্রতি পাগলামিগুলো দেখে। এদিকে অনিমাকে দেখে দুষ্টু হেসে এরিক বলে, হাসা তো ফাঁসা। অনিমা নিজের মুখের হাসি থামিয়ে গম্ভীরতা এনে বলে, কে হেসেছে? আমি তো এক বিন্দুও হাসিনি। এরিক নাক ফুলিয়ে বলে, বউ, এটা কিন্তু চিটিং। অনিমা বুড়ো আঙ্গুল দেখিয়ে বলে, এটা কচু। তবে রে। এরিক অনিমার পেছনে ছুটতে শুরু করে, আর অনিমা নিজেকে বাঁচাতে সারা রুমে ছুটে চলেছে। কিন্তু এরিকের সাথে কে দৌড়ে পারে সে? এরিক এসে তাকে ধরে ফেলে। নিজের দিকে ঘুরিয়ে কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে আসে অনিমাকে। অনিমার ঠোঁট দুটা কাঁপছে তরতর করে। এরিককে যেন নেশা ধরিয়ে দিচ্ছে এই কাপা কাপা ঠোঁটগুলো। এরিক নিজের ঠোঁট এগিয়ে দিয়ে জিজ্ঞেস করে, মেয়ে আই? অনিমা সাথে সাথে মুখ ফিরিয়ে নেয়, কাপা কাপা স্বরে বলে, আমার সময় লাগবে। সাথে সাথে এরিক ছুড়ে দেয় অনিমাকে। কয়েক পা পিছিয়ে গিয়ে বলে, ওকে বেব, টেক ইউর টাইম। এরপর অনিমার দিকে ফ্লাইং কিস ছুড়ে চলে যায় সেখান থেকে। অনিমা এখনো কাঁপছে, তার বুকে ধুকপুকানি থামছেই না। এই এক জ্বালা তার, অসময়ে বুকে ধুকপুকানি শুরু করে। আর এই অসভ্য লোকটা কাছে আসলে তো আরো শুরু হয় বেশি। এরিশা ঘুমে বিভোর হয়ে আছে। এদিকে তার ফোনটা বারবার বেজে নিজে নিজেই বন্ধ হয়ে যাচ্ছে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। হুট করে তার কানে ফোনের শব্দ পৌঁছে। ঘুম ঘুম চোখেই ফোনের স্ক্রিনে তাকায়। অস্পষ্ট ভাসলেও সে স্পষ্ট বুঝতে পারে ইভান কল দিয়েছে। এরিশা ইভানের ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলে, কি হয়েছে বলো?
এরিশার ঘুম জড়ানো কণ্ঠ শুনে বুকের বাপাশে হাত রাখে ইভান, সেখানে হাত বুলিয়ে বলে, এভাবে বলো না জান পাখি, বুকে লাগে। স্বাভাবিক গলায় কথা বলো, নয়তো নিজের ওপর কন্ট্রোল থাকবে না। ইভানের কথায় লাফিয়ে ওঠে এরিশা, বকা দেওয়ার ভঙ্গিতে বলে, একদম মায়ের খাবা, তোমার জন্যই তো সারা রাত ঘুমোতে পারিনি। ঘুমোতে দাও, আরেকবার কল দিলে মেরে আলু ভর্তা বানিয়ে দিব। এরিশার কথায় ইভান হাসে। এরিশা কল কেটে দেয়। এরিশা কল কাটতেই ইভান গাড়ি ঘুরিয়ে তাদের বাসার উদ্দেশ্যে আসা শুরু করে। রিমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফল কেটে খেতে শুরু করে। আপেল একটু করে কাটে তো আর একটু খায়, আর টিভিতে বসে বসে মুভি দেখছে। তখনই পেছন থেকে অভি এসে ওর মাথায় জোরে মারে। রিমি চোখ গরম করে অভির দিকে তাকায়। অভি সেদিকে পাত্তা দেয় না, বরং ওর পাশে এসে বসে ওর হাত থেকে আপেলটা নিয়ে এক কামড় বসিয়ে বলে, চোখ সরা আমার উপর থেকে, তোর নজর লেগে গেলে আমি বেরিয়ে পাবো না। অভির কথায় মুখ ভেঙচি কেটে রিমি বলে, তোর এই চেহারায় তোর কেউ পাত্তাও দিবে না। অভি রিমির মাথায় আরেকটা থাপ্পড় মেরে বলে, পাত্তা দিব না মানে? অলরেডি 3-4টা বেডি আমার পিছনে ঘুরে, আমি পাত্তা দেই না। রিমি এবার জোরে হেসে ওঠে। দেখে মনে হচ্ছে কেউ অনেক বড় জোকস মারছে, তাতে সে হাসছে। অভি রিমির দিকে গম্ভীর মুখ করে তাকায়। রিমি হাসিটা নিয়ন্ত্রণ করে বলে, নিশ্চয়ই এই বেডিগুলো নিরুপায় হয়ে তোকে চয়েস করছে। তুই চয়েস করা জিনিস নাকি? তুই তো রিজেক্টেড পিস। এই বলে রিমি আবারও হেসে ওঠে। রিমির এমন হাসিতে বিরক্ত হয়ে অভি উঠে চলে যায়। বেচারা ভাব নিতে আসছিল, অপমানিত হয়ে চলে যেতে হচ্ছে। আয়েশা ছোট থেকে স্মার্টে চলতে পছন্দ করে। তার ড্রেসআপে আধুনিকতার ছোঁয়া, ঠোঁটে পিঙ্ক লিপস্টিক, ছোট টপ পরা আর জিন্সের প্যান্ট পরা, আর গলায় ঝুলিয়েছে একটা স্কার্ফ। আয়েশাকে সকাল সকাল এভাবে সাজতে দেখে অর্ক আয়েশার রুমে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করে, কি রে, এত সাজুগুজু করে কোথায় যাচ্ছিস? আয়েশা চোখে নিচে কাজলটা দিয়ে বলে, ভার্সিটিতে যেতে হবে, অনেকদিন হলো যাই না। অর্ক মাথায় হাত দিয়ে বলে, ভাই, ভার্সিটিতে গেলেও এমন সাজুগুজু করে যেতে হয়, তোকে না দেখলে জানতামই না। অর্কের কথাই বিরক্ত হয় আয়েশা। এই ছেলেটা যখনই সুযোগ পায় তখনই তার পেছনে লাগে। আয়েশাকে খেপে যেতে দেখে অর্ক আবারও বলে, এসব মেয়েদের যে কেন ভার্সিটিতে ঢুকতে দেয় আল্লাহ জানে। আয়েশা এবার অর্কের দিকে তাকিয়ে বলে, আমি যেভাবে মন চায় ওভাবে যাব, তোর বাপের কি? হ্যাঁ, অর্ক আঙুল তুলে বলে, একদম আমার বাপরে টানবি না। আমার বাপ কি করেছে তোরে? আয়েশা এবার অর্কের দিকে তাকিয়ে ইশারা করে বলে, তোরে পয়দা করছে আমার পেছনে লাগার জন্য। আয়েশা অর্কের কথাই চুপ। কি উত্তর দেবে খুঁজে পায় না কিছু। আয়েশা এমন কোনো কিছু বলবে সে ভাবতেই পারিনি। নিজের রুমে একা বসে আছে অনিমা। এরিক বাইরে গেছে, কাজ সেরে আসবে দুপুরের দিকে। এতক্ষণ তাকে একা রুমেই থাকতে হবে। দেয়ালঘড়ির দিকে তাকিয়ে দেখে বাজে 9:39। ফুস করে শ্বাস ছাড়ে সে। বাইরেও যেতে পারছে না, ভয় হয় বলে। যদি আবারও তাহিয়া তাকে অপমান করে, সে চায় না এরিক এসে এটা নিয়ে ঝামেলা পাকাক, পরে আবার অসুস্থ হয়ে যাক। তাই বাইরে যাওয়া থেকে ভালো রুমেই বসে থাকবে। অনিমা একা একা বসে এগুলো ভাবছিল, তখনই দরজায় নক হয়। দরজা খুলে দেখে এলিসা দাঁড়িয়ে আছে। অনিমা মুচকি হেসে বলে, ভিতরে আসুন। এলিসা অনিমার প্রত্যুত্তরে হেসে ভেতরে প্রবেশ করে। অনিমার দিকে তাকিয়ে বিছানায় বসতে বসতে বলে, নিচে যাওনি কেন আজকে? এলিসার প্রশ্নে সে বিনয়ী হেসে বলে, কি করে যাব বলুন? তানিয়া আন্টি তো সহ্যই করতে পারেন না আমাকে। আবার আমাকে অপমান করবে, এরিক এসে শুনবে এগুলো। এ নিয়ে ঝামেলা করে নিজে অসুস্থ হয়ে যাবে। আমি চাই না এরকম কিছু। এলিসা উঠে এসে অনিমার গালে হাত রেখে বলে, ভালোবাসো অনেক এরিককে? অনিমা এবার অপ্রস্তুত হয়। বুকের ধুকপুকানিটা আরো বেড়ে যায়। এলিসার প্রশ্নের উত্তর দিতে সে পারে না। দিবে কি করে? সে নিজেও জানে না সে এরিককে ভালোবাসে কিনা। কিন্তু মনের মাঝে একটুখানি জায়গা এরিক দখল করে নিয়েছে, তা বেশ বুঝতে পারছে সে। কিন্তু সে বাধা দিতে পারছে না। সে চায় তার মনের পুরোটা জায়গা এরিককে দিতে। তুই আমার বইয়ের থেকে 10 হাত দূরে থাকবি। এরিকের কথায় ইভান তাকায়। এরিকের কথা কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করে, বুঝলাম না, কেন? এরিক চোখ পাকিয়ে বলে, কেন মানে, কলেজ লাইফ থেকে তুই আমার সব জিনিসে নজর দিস। কলেজ লাইফে তুই আমার গার্লফ্রেন্ড চিন্তাই করছিলি। তোর চোখ ভালো না বেডা, তুই দূরে থাকবি আমার বউয়ের থেকে। এরিকের এমন আবল তাবল কথায় অর্ক আর অভি হেসে ওঠে। সুইমিং পুলে বসে তারা চারজন গল্প করছিল, তার মাঝে এই কথাগুলো বলল এরিক। এমন কথায় ইভান কপাল চাপড়ে বলে, তুই সেই কবের ঘটনা নিয়ে এখনো পড়ে আছিস? তখন অর্ক বলে ওঠে, পড়ে থাকবে না? তুই তো ব্যাডের গার্লফ্রেন্ডকে নিয়েই নিছোস, সাথে ওর ক্রাশকেও পটিয়ে নিয়েছিলি। অর্কের কথায় ইভান আর অভি হেসে ওঠে। শুধু হাসি নেই এরিকের মুখে, সে কথাটা সিরিয়াস হয়েই বলেছে।
কিন্তু এরা মজা হিসেবে নিচ্ছে। তাদের এমন কথার মাঝেই অনিমা আর এরিশা শরবত নিয়ে আসে তাদের জন্য। অনিমা ইভানের দিকে শরবত এগিয়ে দিতেই এরিক সেটা নেয় আর অনিমার দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, তুমি ভিতরে যাও, এরিশা শরবত দিতে পারবে। অনিমা কিছু বলে না। এরিকের রাগের কারণও বুঝলো না। অনিমা ইভানের দিকে তাকিয়ে বলে, কিছু লাগলে বলবেন। অনিমা বিনয়ী হেসে এক পলক এরিকের দিকে তাকিয়ে চলে আসে। অনিমা চলে যেতেই এরিককে জ্বালানোর জন্য ইভান বলে, কিরে, অনিমাকে ভিতরে পাঠিয়ে দিলি কেন? বস তো, আড্ডা দিতাম। ইভান কথাটা বলার সাথে সাথে এরিক ইভানের চোয়ালে লাথি মেরে ওকে সুইমিং পুলে ফেলে দেয়। ইভান নিজেকে সামলে উঠে উপরে চলে আসে। এরিককে জড়িয়ে ধরে বলে, ভাই, তুই তো সত্যি সত্যি রেগে গেলি। তোর বউয়ের দিকে আমার নজর নাই, যার দিকে নজর আছে সময় হলে ঠিক চেয়ে নিব। এরিক নিজের থেকে ইভানকে সরিয়ে বলে, সে তোর যার দিকে নজর থাকুক, আমার বউয়ের নাম যেন তোর মুখে না শুনি। এরপর চলে যায় সেখান থেকে। যাওয়ার আগে অর্কের দিকে তাকিয়ে বলে, তোর একজোড়া টি শার্ট আর প্যান্ট দিয়ে দিস বেচারাকে। এরিকের কথায় পেছন থেকে ইভান লাথি দেওয়ার মতন করে বলে, শালা পানিতে ফেলে এখন দরদ দেখাতে আসছিস, যা ভাগ। এরিক ততক্ষণে চলে যায়। অর্ক আর অভি কতক্ষণ হেসে নেয়। ইভান বেচারা অসহায়ের মতন দাঁড়িয়ে আছে। অনিমা ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের চুল বাঁধছিল, তখন রুমে এরিক প্রবেশ করে। অনিমা এরিককে দেখে বলে, চলে এলেন যে? আপনার বন্ধু চলে গেছে নাকি? অনিমার কথা শুনে এরিক তার দিকে তাকায়। তাকে এভাবে চুল বাঁধতে দেখে ভুরু কুঁচকে বলে, কেন? ওকে দিয়ে কি কাজ? অনিমা এরিকের দিকে তাকায়, মুচকি হেসে বলে, মেহমান উনি, কিছু করতে হবে না। তাছাড়া উনি অনেক ভালো মানুষ। অনিমা আর কিছু বলতে পারে না। তার আগে এরিক ঝড়ের গতিতে এসে অনিমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। অনিমা যেন সেইখানে শক্ট হয়ে দাঁড়িয়ে আছে। বুকে যেন কারেন্ট বয়ে যাচ্ছে বারবার। নিজেকে ছাড়াতে ধাক্কা দেয় কয়েকবার এরিককে, কিন্তু কোনো লাভ হয়নি তেমন। এরিক আরো শক্ত করে জড়িয়ে ধরে তাকে। শেষমেশ অনিমা হাল ছেড়ে নিজের ভর ছেড়ে দেয় পুরোটা এরিকের ওপর। এরিক কিছুক্ষণ পর অনিমাকে ছেড়ে দিয়ে তার গাল চেপে ধরে নিজের কপালে ঠেকায়, অনিমার কপালে। দুজনে শ্বাস নিচ্ছে দ্রুত। এরিক কিছুটা স্বাভাবিক হয়ে বলে, নেক্সট টাইম আমি ব্যতীত অন্য পুরুষের প্রশংসা করলে এই ডোজটা মনে রেখো। অনিমাকে ছেড়ে দেয়। এরিকের কাছ থেকে ছাড়া পেতেই অনিমা সেই চেয়ারে বসে পড়ে। হার্টটার এখনো দ্রুত গতিতে বিট করছে। পুরো শরীর তার এখনো অবশ হয়ে আছে। এতটুকু চলার সাধ্য নেই তার। এরিক নিজের টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলে, যাই বলো বউ, তোমার ঠোঁটের স্বাদটা মিষ্টি অনেক। এরিক ওয়াশরুমে চলে যায়। এদিকে অনিমা লজ্জায় লাল নীল হচ্ছে। লোকটার ভেয়াপনা দিনকে দিন বেড়েই চলেছে। তার সামাল দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। ইভান নিজের চুল মুছতে মুছতে অর্কের রুম থেকে বের হতে নিতেই ধাক্কা লাগে এরিশার সাথে। এরিশা বিরক্তি নিয়ে তাকাতে ইভানকে দেখতে পেয়ে সাথে সাথে তার চোখে মুখের বিরক্তি উধাও হয়ে যায়। চকলেট কালারের টি শার্টে দারুণ মানিয়েছে ইভানকে। ইভান এরিশার চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে, তোমার ভাই দেখো কি হাল করছে। এরিশা মনে মনে বলে, যা করেছে ভালোই করেছে, নয়তো আপনাকে এই রূপে কখনো দেখতে পেতাম না। সব সময় শুধু ফর্মাল ড্রেস পরেই থাকেন। এরিশাকে চুপ থাকতে দেখে ইভান এরিশাকে ঝাঁকিয়ে বলে, কি হলো, কোথায় হারালে? এরিশা দুদিকে মাথা নাড়িয়ে বলে, কোথায় হারাবো? আমি তো আমার হবু বরকে দেখছিলাম। কি রসমলাই না লাগছে তোমায়, মন চাইছে এক্ষুনি ঘপাস করে খেয়ে ফেলি। ইভান দুষ্টু হেসে বলে, খেয়ে ফেলো না, না করেছে কে? এরিশা ইভানের বুকে চাপড় দিয়ে, শয়তান ছেলে, খেতে আসুন ইচ্ছে। এরিশা চলে আসে। ইভান নিজে নিজে বলতে থাকে, শয়তানি লেভেলে গেল সে, আর শয়তান হয়ে গেলাম আমি। এ ভারী অন্যায় হয়েছে আমার সাথে। খাবার টেবিলে বসে আছে সবাই। তখন সেখানে এরিক আসে। আমিনার দিকে তাকিয়ে বলে, মেজমা, আমার আর অনিমার খাবার দিয়ে দাও, প্লেটে করে উপরে নিয়ে যাব। এরিকের কথায় ইভান এক লোকমা মুখে পুরে বলে, কেন? এখানে এসে বসে খা তোরা দুজন, একা একা ওপরে কেন খাবি? ইভান এরিকের দিকে ভুরু কুঁচকে তাকায়। এ ছেলের কথা সহ্য হয় না তার। ইভানের মাথায় চাপড় মেরে বলে, তুই কি ভাবছস তোর সামনে আমি আমার বউকে নিয়ে আসবো? এত বোকা নই আমি, এখনো সময় আছে, নিজেকে সামলে নে। এরিকের কথায় ভ্যাপাচেকা খেয়ে বসে আছে সবাই। ইভান হালকা কেশে নিজের গলা পরিষ্কার করে খেতে শুরু করে। অর্ক অভি মুখ টিপে হাসতে থাকে। ব্যালকনিতে একা দাঁড়িয়ে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে আছে অনিমা। রাত বাজে 11টা। এরিক এখনো বাড়ি ফেরেনি। একা একা লাগছে তার। এত রাতে কাউকে ডিস্টার্ব করতে চায় না শুধু শুধু সে, তাই একা একা দাঁড়িয়ে আছে। এগুলো ভেবে তপ্ত শ্বাস ছাড়ে সে। তখনই কোমরে কারো গভীর স্পর্শ অনুভব হয়। অনিমা তাকায় না, শান্ত থাকে। সে জানে এই স্পর্শ কার। রাস্তার দিকে তাকিয়ে বলে, কখন ফিরলেন?
এরিক ঠোঁট ছোঁয়ায় অনিমার কাঁধে, নাক ঘষে বলে, এসেছি তো অনেকক্ষণ হলো, কিন্তু বউয়ের তো আমার কোনো খুশি নেই। এই বলে ঠোঁট উল্টায় এরিক। অনিমা কেঁপে ওঠে এরিকের এই কাজগুলোতে, আবার শরীর কাঁপনে শুরু হয়ে যায় তার। অনিমার এমন কাঁপাকাঁপি দেখে এরিক এবার ঘাড়ে মুখ ডুবিয়ে বলে, এতটুকুতেই কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, পরে সামাল দিতে পারবে তো আমায়? এরিকের কথায় লজ্জায় লাল নীল হতে শুরু করে সে, হাঁসফাঁস করতে শুরু করে। এই নির্লজ্জ পুরুষের মুখে কিছুই আটকায় না, যখন যা ইচ্ছে বলে লজ্জা দিতে শুরু করে। নির্লজ্জ পুরুষ। অনিমা নিজের হাত দিয়ে এরিকের হাত ছড়ানোর চেষ্টা করে বলে, প্লিজ ছাড়ুন, অস্বস্তি হচ্ছে আমার। এরিক হাত ছেড়ে দেয়। অনিমা যেন হাঁপ ছেড়ে বাঁচে। অনিমা নিজেকে সামলে নিয়ে বলে, আসুন, খাবেন। অনিমা রুমের দিকে যেতে শুরু করে। তখন এরিক নিজের ফোন বের করে বলে, আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। এরিকের কথায় পেছনে ফিরে তাকায় অনিমা, নিজের আঁচলটা কোমরে গুজে বলে, কি বলেন? খেয়ে এসেছেন আপনি? আমি এখানে আপনার জন্য না খেয়ে বসে আছি, আর আপনি বাহির থেকে পেট ভরে খেয়ে এসেছেন? এই ভালোবাসেন আমায়? শেষের কথাটা খুব জোরেই বলে অনিমা। এরিক এবার ভীত চোখে তাকায় অনিমার দিকে। অনিমা তার সামনে পড়ে থাকা চুলগুলো সরিয়ে এরিকের দিকে আঙুল তুলে বলে, একদম চুপ থাকবেন। আমি খাবার আনছি, আপনিও খাবেন, আমাকেও খাইয়ে দেবেন। এরিক মাথা নেড়ে সম্মতি জানায়। অনিমা চলে যায় খাবার আনতে। এরিক তো পুরো অবাক, এই বইয়ের কোন রূপ দেখলো। আজকে এরিক বুঝলো বইয়ের ভয় কাকে বলে। শুকনো ঢোক গিলে এরিক বিছানায় গিয়ে বসে। অনিমা ঘরে খাবার নিয়ে আসে। এরিকের সামনে খাবার প্লেটটা ধরে। এরিকও শান্ত ছেলের মতন খাবারটা প্লেটে নিয়ে অনিমাকে খাওয়াতে শুরু করে। এরিককে এমন ভীত চেহারায় দেখে হাসি পায় অনেক অনিমার। তার বর তাকেও ভয় পায়। রিমি বসে তার কলেজের অ্যাসাইনমেন্ট করছিল। কালকে জমা দেওয়ার শেষ তারিখ, তাই বসেছে করতে। এতদিন অলসতা করে সব জমিয়ে রেখেছিল, আজ তার সারা রাত জেগে এগুলো করে শেষ করতে হবে। রিমি অ্যাসাইনমেন্টের দিকে একবার চোখ বুলিয়ে তপ্ত শ্বাস ছেড়ে। নিজের অলসতার ফল আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছে। দম নিয়ে লেখা শুরু করে অ্যাসাইনমেন্ট। তখনই দরজায় নক করার শব্দ হয়। রিমি বিরক্তি নিয়ে বলে, কেউ ডিস্টার্ব করো না, আজকে যাও। রিমির কথায় প্রত্যুত্তরে চুপ থাকে কিছুক্ষণ। এরপর ঝাঁঝালো কণ্ঠে অভি বলে, এই মেয়ে দরজা খোল, আমি। রিমি বিরক্ত হয় আবার, কিন্তু কিছু বলে না। চুপচাপ উঠে দরজা খুলে দেয়। অভি নিজের হাতে থাকা একটা বল উপরের দিকে হালকা ছুঁড়ে আবার ধরে বলে, কি করছিস শুনি? রিমি নিজের পড়ার টেবিলে বসে বলে, দেখো না, অ্যাসাইনমেন্ট করছি, সব অ্যাসাইনমেন্ট বাকি। অভি এবার রিমির মাথায় চাপড় মেরে বলে, জমবে না তো কি করবে? তুই সময় মতো করিস কিছু, দে আমাকে কিছু করে দিবি, আর নেক্সট টাইম যেন এমন না দেখি। অভির কথায় যেন খুশিতে নেচে ওঠে রিমির মন। অভির দিকে কাগজ আর কলম এগিয়ে দিয়ে বলে, ধন্যবাদ। অভি মুখ ভেঙচি কেটে কাগজ আর কলম নিয়ে বসে পড়ে বিছানায়। রিমি তো মনে মনে ভীষণ খুশি, অনেকটা এক্সাইটেড হয়ে বলে, তুমি না একদম আমার ক্রাশের মতো, ঠিক সময় মতো এসে আমাকে বাঁচিয়ে নাও। অভি ভুরুকুচকে বলে, তোর ক্রাশ কে? রিমি এবার লাজুক হেসে বলে, আমাদের ইয়ারেই পরে, নাম সুহাম, ভাবছি প্রপোজ করবে এবার। অভি সাথে সাথে উঠে দাঁড়ায়, চোখে মুখে তার রাগের চাপ স্পষ্ট। রিমির দিকে তাকিয়ে বলে, একা একা কর সব অ্যাসাইনমেন্ট। অভি সোজা চলে যায় রুম থেকে। রিমি তার যাওয়ার দিকে বোকা নয়নে তাকিয়ে আছে। কি হলো কিছু বুঝে এলো না তার। অনিমার ঘুম ভেঙে যায় খুব ভোরে। প্রতিদিনের ন্যায় আজকেও সে নিজেকে আবিষ্কার করে এরিকের বুকে। অনিমা মাথা তুলে এরিকের ঘুমন্ত মুখের দিকে তাকায়। কতটা নিষ্পাপ লাগছে এরিককে। এনাকে দেখে কে বলবে উনি কি লেভেলের বেহায়া? অনিমার এসব ভাবনার মাঝে এরিক চোখ বন্ধ করেই বলে ওঠে, আমাকে মনে মনে বকা শেষ হলে কি একটা চুমু পেতে পারি? এরিকের কথায় সাথে সাথে চোখ নামিয়ে নেয় অনিমা। এরিকের বুকে মুখ লোকায় সে। এরিক ঠোঁট মেলে হাসে। অনিমার মুখ নিজের দিকে একটু উঁচু করে ধরে কপালে একটা চুমু খায়। এরপর উঠে বসে, নিজের টি শার্ট গায়ে দিয়ে বলে, আজকে একটা জায়গায় যেতে হবে, ফিরতে ফিরতে অনেক রাত হবে। তোমার রুম থেকে বের হওয়ার প্রয়োজন নেই, যা লাগবে সব ঘরে ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। অনিমার মন খারাপ হয়ে যায়। আজকে সারা দিন একা বাসায় থাকতে হবে। এরিশা, রিমি আর আয়েশা তারাও কলেজে চলে যাবে। সে এইচএসসি এক্সাম দিয়েছিল, ভালো রেজাল্টও করেছিল, কিন্তু কালাম আর মায়েশার জোরাজোরিতে সে বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। তপ্ত শ্বাস বেরিয়ে আসে। অনিমার মন খারাপের বিষয়টা বুঝতে পারে এরিক। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কালকে তোমাকে আমি ভার্সিটিতে নিয়ে যাব, ওকে? অনিমা ভুরুকুচকে বলে, কেন? এরিক মুচকে হেসে বলে, আমার বউ চাই উচ্চশিক্ষিত যেন
কেউ আঙুল তুলতে না পারে। এই বলে কপালে চুমু খায় এরিক। অনিমা মনে মনে খুশি হয়, কিন্তু মুখে প্রকাশ করে না। সে তো এতদিন ধরে চাইছিল এটা। এরিক অনিমাকে ছেড়ে চলে যায় শাওয়ার নিতে। একটু পর তাকে বের হতে হবে। এরিক চলে গেছে অনেকক্ষণ হয়েছে। অনিমা বসে বসে বোর হচ্ছে, কিন্তু নিচে যাওয়ার সাহস পাচ্ছে না। তাই সোজা উঠে যায় বেলকনিতে। বেলকনি তার একমাত্র সময় কাটানোর জায়গা। অনিমা বেলকনিতে এসে চেয়ারে বসতেই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। অনিমা উকি দেয় বেলকনিতে, জোরে আওয়াজ করে বলে, কে? অনিমার প্রত্যুত্তরে ওই পাশ থেকে তাহিয়ার কণ্ঠ ভেসে আসে। অনিমা চমকায়। তাহিয়া এমন সময় তার ঘরে কেন? ভাবুক হয়ে এসে দরজা খুলতেই মুখে কিছু একটা স্প্রে করে কেউ। সাথে সাথে ঢলে পড়ে সে নিচে। তার দিকে তাকিয়ে পৈশাচিক হাসি হাসে একজন। বাড়ি ফিরতে ফিরতে এরিকের প্রায় 11টা বেজে যায়। রুমে এসে ক্লান্ত শরীর সোফায় এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলে, অনি, একটু মাথাটা টিপে দিবে? প্রচুর ব্যথা করছে। এরিক কিছুক্ষণ অপেক্ষা করে কথাটা বলে, কিন্তু অনিমা রেসপন্স না পেয়ে চোখ মেলে তাকায়। রুমে কোথাও অনিমা নেই। ওয়াশরুম আর ব্যালকনিতেও খোঁজে, কিন্তু অনিমাকে পায়নি। সাথে সাথে বুকটা মোচড় দিয়ে ওঠে তার। জলদি ছুটে যায় এরিশার রুমে। এরিশা বসে তখন ইভানের সাথে কথা বলছিল। তখনই হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে এরিক। এরিশা চমকে ওঠে, তাড়াহুড়া করে ফোন কেটে অপ্রস্তুত হয়ে বলে, কি হয়েছে ভাইয়া? এরিক চিন্তিত ভঙ্গিমায় বলে, তোর এখানে অনি এসেছে? এরিশা ভুরু কুচকে দুদিকে মাথা নাড়িয়ে বলে, না তো, কেন ভাবি রুমে নেই? এরিশার উত্তরে এরিকের মাথা ফেটে যাচ্ছে অনিমার চিন্তায়। চুলগুলো বাম হাত দিয়ে পেছনে ঠেলে দিয়ে ঠোঁট কামড়ে ধরে। এরিশাও চিন্তিত হয়ে পড়ে এরিকের এমন ভঙ্গিমায়। চেয়ারের সাথে হাত পা বাঁধা অনিমার। জ্ঞান ফিরেছে তার সবে। অন্ধকার রুমে একটা লাইটের নিচে বসিয়ে রাখা হয়েছে। অনিমা চিৎকার করে ওঠে। কেউ আছেন? প্লিজ আমাকে ছেড়ে দিন। অনিমার কথায় অপর পাশ থেকে হাসির শব্দ ভেসে আসে। অট্টহাসিতে ফেটে পড়েছে কেউ। অনিমা ভয়ে কুকড়ে যাচ্ছে। অনিমার দিকে সেই কালো অবয়বটা এগিয়ে আসছে। আলোতে লোকটা আসতেই চমকে ওঠে অনিমা। তার সামনে আবিদ রেহমান দাঁড়িয়ে আছে। শয়তানি হেসে বলে, কিরে শালা, এখন কি করবি? তোর নাগরও নেই এখানে বাঁচানোর জন্য। তোর মতো মেয়েরা ডিজার্ভ করিস হলো খেয়ে ছেড়ে দেওয়াটা। অনিমার বমি আসে আবিদের ভাষা প্রয়োগে। কি জঘন্য ভাষা! আবিদ এবার অনিমার গাল চিপে ধরে বলে, নিজের ইজ্জত হারানোর জন্য রেডি হয়ে যা। কি ভেবেছিস এত সহজে ক্ষমা করে দেবো তোকে? আমার সাথে তুই বেইমানি করেছিস, তুই ছাড় পাবি? অনিমা ভয়ে গুটিয়ে যাচ্ছে। মনে মনে সে আল্লাহর নাম নিচ্ছে। আকুতি ভরা গলায় বলে, প্লিজ যেতে দিন আমায়। আমার সাথে এমন করবেন না। আবিদ ধমক মারে সজোরে। চুলের মুঠি ধরে বলে, তোর সব ন্যাকা কান্না আমার সামনে কাঁদবি না। আবিদ চলে যায় রুম থেকে। দরজাটা প্রচন্ড জোরে শব্দ করে কেঁপে ওঠে অনিমা। কান্না করতে করতে বলে, এরিক, আপনি কোথায়? প্লিজ আসুন আপনি। আমি খুব বড় বিপদে আছি। এই বলে শব্দ করে কেঁদে ওঠে অনিমা। কি পাপ করেছিল জীবনে সে জানে না, আজ কেন তাকে এমন একটা পরিস্থিতি ফেস করতে হচ্ছে। এরিক নিজের রুমে ফিট করে রাখা ছোট ক্যামেরার ফুটেজ চেক করছে। অনিমা সেফটির জন্য এই স্পাই ক্যামেরাটা লাগিয়েছিল। এরিক চলে যাওয়ার কিছুক্ষণ পর দরজার বাইরে এসে দেখতে পায় আবিদ রেহমান আর তাহিয়াকে, যারা কিনা অনিমার মুখে স্প্রে করে অজ্ঞান করে কোথাও নিয়ে যায়। এরিক এক সেকেন্ডও দেরি না করে তাহিয়া আর রাজ চৌধুরীর দরজার সামনে দাঁড়িয়ে নিজের ইচ্ছে মতন খুশি দিতে দিতে বলে, তাহিয়া রেহমান, দরজা খুলুন। এরিকের 2-3টা খুশি দেওয়ার পর তাহিয়া আর রাজ দরজা খুলে বেরিয়ে আসে। রাজ নিজের চশমা চোখে পরে কঠিন গলায় বলে, কি সমস্যা তোমার? এগুলো কোন ধরনের বেয়াদবি? এরিক দাঁতে দাঁত চেপে বলে, বেয়াদবি দেখেছেন কি? আমার বউকে বের করে দিতে বলেন আপনার বউকে। এরিকের কথায় তাহিয়া ঘাবড়ে যায়। আমতামতা করে বলে, আমি বের করে দিব মানে তোমার বউকে? রাজ চৌধুরী ছেলের কাজে বিরক্ত হন। বিরক্তি নিয়ে বলে, এরিক, ঝামেলা করো না, রুমে যাও। এরিক এবার খেপে যায় ভীষণ। দরজার পাশে থাকা বড় ফ্লাওয়ার বাসটা ফেলে দিয়ে চিৎকার করে বলে, আমার বউকে নিয়ে আপনার বউয়ের কি সমস্যা বলবেন? ছোটবেলা থেকে আমার পছন্দের জিনিসগুলো ছিনিয়ে নেয় আপনার বউ। আজকে আমার সুখে থাকার একমাত্র মাধ্যম। আমার বউকে কিডন্যাপ করেছে আপনার বউ আর প্রিয় শ্যালক। আমার কাছে প্রমাণ আছে, দেখবেন। এরিকের কথায় এবার ঘাবড়ে যায় তাহিয়া। তুতলিয়ে বলে, কি প্রমাণ আছে? এরিক হাসে। নিজের ফোনে থাকা ফুটেজটা দেখায় রাজ চৌধুরীকে। এবার রাজ চৌধুরী নিজেকে কন্ট্রোল করতে পারে না। সজোরে থাপ্পড় মারে তাহিয়ার গালে। রাজ আঙ্গুল উঁচিয়ে বলে, আমার ছেলের বউ কোথায়? জলদি বলো, নয়তো মেরে নদীতে ভাসিয়ে দিব। তুমি জানো এটা আমি করতে পারি। তাহিয়া উত্তর দেয় না।
নিজেকে নির্দোষ প্রমাণ করার কোন উপায় খুঁজে পাচ্ছে না সে। তবুও শেষ প্রচেষ্টা করে বলে, ওই ফুটেজ ভুয়া, ও মিথ্যা বলছে আমাকে ফাঁসাবে বলে। রাজের রাগ যেন মিথ্যা শুনে আরো বেড়ে যায়। তেজি গলায় কিছু বলতে নেবে তখনই তাহিয়ার ফোন বেজে ওঠে। আবিদ কল দিয়েছে। আবিদের কল দেখে শুকনো ঢোক গেলে তাহিয়া। এরিক ছো মেরে ফোনটা নিয়ে রিসিভ করতেই ওই পাশ থেকে আবিদ বলে ওঠে, আপা, ক্লায়েন্ট চলে এসেছে। অনিমাকে তাদের ভীষণ ভালো লেগেছে, দামও দিতে রাজি অনেক। তুই কি আসতে পারবি? আসতে পারলে জলদি এই জায়গায় চলে আয়। আবিদ কল কেটে দেয়। এরিক ফোন ছুঁড়ে আছাড় মেরে ভেঙে দেয়। তাহিয়ার দিকে আঙুল তুলে বলে, তোর মতো মহিলাকে পরে এসে দেখছি আমি। এরিক বেরিয়ে যায়। রাজ চৌধুরী অবাক চোখে তাকিয়ে আছে তাহিয়ার দিকে। তাহিয়া তো ধরা খাওয়ার পর যেমন হয় তার মুখের অবস্থাও এমন। রাজ তাহিয়াকে নিজের দিকে ঘুরিয়ে সজোরে থাপ্পড় মেরে বলে, তোমার মতো এত নোংরা মহিলার সাথে একই রুমে থাকতে ঘৃণা হচ্ছে আমার। তাহিয়াকে ধাক্কা মেরে রুমে ঢুকিয়ে দরজা লক করে দেয় রাজ চৌধুরী। নিজের কপাল নিজেই ফাটাতে ইচ্ছে করছে। বিয়ে করেছিল ছেলের মা পাবে বলে, কিন্তু বিয়ে করে এনেছে ছেলের জন্য শত্রু। অনিমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে একটা লোক। আবিদ রেহমান তো এদিকে টাকা গুনতে ব্যস্ত। অনিমা চিৎকার করে বলছে, ছেড়ে দিন আমায়, আমাকে আমার স্বামীর কাছে যেতে দিন। অনিমার কথা কেউ কানে নিচ্ছে না। পৈশাচিক হাসি হেসে তারা টানতে টানতে অনিমাকে নিয়ে যাচ্ছে। তখনই যেই লোকটা অনিমাকে ধরে নিয়ে যাচ্ছিল তার হাতে ধারালো কিছু একটা লাগে। সাথে সাথে হাতটা শরীর থেকে আলাদা হয়ে যায়। লোকটা চিৎকার করে ওঠে। অন্য লোকগুলো তার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। তখনই সেখানে এরিকের আগমন ঘটে। এরিক বাইক এনে থামায় সোজা অনিমার সামনে। এরিককে দেখে যেন অনিমার প্রাণ ফিরে আসে। এরিক বাইক থেকে নেমে অনিমাকে জড়িয়ে ধরে। দুগালে হাত রেখে অনিমাকে পর্যবেক্ষণ করতে করতে বলে, ঠিক আছো সোনা? অনিমা মাথা নেড়ে হ্যাঁ বলে। কাঁদতে কাঁদতে চোখ মুখ এতটুকু হয়ে গেছে আর সারাটা দিন সে না খেয়েও আছে। এরিক নিচে পড়ে থাকা ওই লোকটাকে সজোরে লাথি মেরে বলে, তোর সাহস কি করে হয় আমার জান বাচ্চার গায়ে হাত দেওয়ার? এরিক সিটি বাজে। সাথে সাথে কয়েকটা বাইকের সেখানে এন্ট্রি ঘটে। সেখানে অর্ক আর অভিও আছে। অর্কের দিকে তাকিয়ে বলে, এই পাঁচটাকে ধরে নিয়ে আমাদের সেই জায়গাটায় আটকে রাখ, আমি আসছি। এই বলে অনিমাকে বাইকে করে সেখান থেকে বেরিয়ে যায়। অনিমা এখনো ভয়ে জড়সড় হয়ে আছে। শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে এরিককে। মনে হচ্ছে যেন কেউ তাকে টেনে দূরে নিয়ে চলে যাচ্ছে এরিকের থেকে। অনিমার এমন পাগলমতে ঠোঁট মেলে হাসে এরিক। এতে তো এতটুকু জানতে পেরেছে তার বউ তাকে ভালোবাসে। এরিক অনিমা জুটি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। সকাল সকাল নিউজ চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে 5 জন ব্যক্তির লাশ। খুবই জঘন্যভাবে মারা হয়েছে তাদের মধ্যে একজনকে দেখে চিৎকার করে কেঁদে ওঠে তাহিয়া। তার চিৎকারে বাড়ির সবাই এক জায়গায় হয়। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আমার ভাইয়ের এ কি হলো? কে মারলো আমার ভাইকে? তাহিয়ার চিৎকারে সবাই টিভির দিকে তাকিয়ে আটকে উঠলেও একমাত্র শান্ত হয়ে বসে আছে এরিক। তাহিয়া হাউমাউ করে কাঁদছে। সে জানে তার ভাইকে এরিক খুন করেছে, কিন্তু আঙ্গুল তুলতে পারবে না, নয়তো সেও ফেসে যাবে। আমিনা এসে তাহিয়াকে শান্ত করার চেষ্টা করে। মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদবেন না ভাবি, যা হবার হয়ে গেছে। কাঁদলে তো আর সে ফিরে আসবে না। তাহিয়া মানছে না, সে কেঁদেই চলেছে। রাজ চৌধুরী বিরক্ত হয়ে একবার বইয়ের দিকে তাকিয়ে বলে, যা হয়েছে ভালো হয়েছে, দুনিয়া থেকে খারাপ মানুষ কমেছে। তাহিয়া এবার তেলেবেগুনে জ্বলে ওঠে। রাজের দিকে তেড়ে এসে বলে, তোমার ছেলে মনে হয় খুব ভালো মানুষ, ক্যারেক্টারলেস একটা ছেলে, অন্যের হবু বউকে বিয়ে করে আনে। এবার এরিক মুখ খোলে, টিভির দিকে তাকিয়ে বলে, তবু তো আমি আর অন্যের বউকে পাচার করে দিতে চাইনি। সবাই কৌতূহল নিয়ে এরিকের দিকে তাকায়। তবে সেদিকে এরিকের কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের মতন করে উঠে দাঁড়িয়ে রুমের দিকে যেতে যেতে বলে, আমার বউয়ের গায়ে নেক্সট টাইম হাত দেওয়ার চেষ্টা করলে ওই টিভিতে দেখানো লোকগুলোর মতোই অবস্থা হবে, মাইন্ড ইট। বাড়ির কেউই বুঝতে পারে না এরিকের কথা। তাহিয়াকে বলেছে কথাটা বুঝতে পেরেছে, কিন্তু কেন সেটা তাদের বোধগম্য হলো না। এরিক রুমে এসে দেখে অনিমা অস্থির হয়ে পায়চারি করছে। অনিমার অস্থিরতা দেখে ঠোঁট মেলে হালকা হাসে। পেছন থেকে অনিমাকে জড়িয়ে ধরে। অনিমা শান্ত হয়ে যায় সাথে সাথে। ঘাড়ে একটা চুমু খেয়ে বলে, কি হয়েছে অনি? অনিমা সেভাবেই স্থির থেকে প্রিয় পুরুষের ছোঁয়া অনুভব করছে। এরিক গালে চুমু খেয়ে নিজের দিকে ফিরায়। অনিমার থুতনি ধরে উপরের দিকে তোলে মুখটা। অনিমা চোখ বন্ধ করে আছে সেটা দেখে ঠোঁটের মাঝে নিজেকে ডুবিয়ে দেয় এরিক।
অনিমা কিছুক্ষণ স্থির থেকে নিজেও রেসপন্স করতে শুরু করে। ভাই, পুলিশের সাথে কথা হয়ে গেছে সব, এই কেস এইখানেই বন্ধ। অর্ক কথাটা বলতে বলতে এরিকের রুমে ঢুকে সামনের দিকে চোখ যেতেই চমকে ওঠে। এদিকে অর্কের গলা শুনে অনিমা ছিটকে দূরে সরে আসে এরিকের কাছ থেকে। এরিক বিরক্তিতে কপাল কুঁচকে অর্কের দিকে তাকায়। অর্ক চোখ বন্ধ করে বলে, বিশ্বাস কর ভাই, আমি কিছুই দেখিনি। এরিক ফুস করে শ্বাস ছাড়ে, নিজেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বলে, নক করে তো ঢুকবি। অর্ক অসহায় ফেস করে বলে, সরি ব্রো। এরিক থেমে যায় আর কথা বাড়ায় না এই নিয়ে। অনিমা এদিকে লজ্জায় আর দাঁড়াতে পারে না সেখানে। সে কখন চলে এসেছে বেলকনিতে, তার গাল দুইটা লজ্জায় লাল টমেটো হয়ে আছে। এরিক এক পলক তার দিকে তাকায়, আবার অর্কের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে যায়। আলমারি থেকে কিছু টাকা বের করে দিয়ে বলে, এটা অফিসারকে দিয়ে দিস, আর এখানে 10,000 টাকা আছে, তুই আর অভি নিজের পছন্দ মতো কিছু করে নিস। অর্ক টাকাগুলোর দিকে তাকিয়ে বলে, আমাদের দিতে হবে না তো। অর্ক কথাটা বলতে দেরি, এরিক টাকাগুলো আলমারিতে রাখতে দেরি করে না। এরিকের কাণ্ডে অর্ক অসহায় নয়নে তাকায় তার দিকে। সে তো ফর্মালিটির জন্য বলেছিল লাগবে না, এরিক তো আরেকবার সাধ্যে পারত। অর্ককে বসে থাকতে দেখে এরিক বলে, আর কিছু বলবি? অর্ক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, না। এরিক ভুরুকুচকে বলে, তাহলে বসে আছিস কেন? রাস্তা মাপ তুই, সর এখান থেকে। একে তো ভুল সময় চলে এসেছিস, তার উপরে আবার যেতেও চাইছিস না। অর্ক অসহায় ভঙ্গিমায় তাকায় এরিকের দিকে, এরপর বুকে হাত রেখে ব্যথিত হয়ে চলে যেতে থাকে। তখন এরিক বলে, ওই টাকা থেকে তোরা নিজেদের জন্য রেখে দিস। অর্ক পেছনে ঘুরে তাকায়, মুখে তার বিজয়ের হাসি। এরিকের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে বলে, বেঁচে থাকো সোনা, আর ক্যারি অন। এই বলে ভো দৌড় দেয় অর্ক। এরিক পেছন থেকে চিল্লিয়ে বলে, শালা ডাক্তার দেখা, তোর সমস্যা আছে। অনিমা বেলকনিতে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। অর্কের শেষ কাণ্ডে শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে রুমে ঢুকে সে। এদিকে তার হাসির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে এরিক। অনিমা ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? এরিক মাথা নেড়ে বলে, কই কিছু না। এরিক বাইরের দিকে যেতে শুরু করে এই বলে, কিন্তু আবার পেছনে ফিরে বলে, রেডি হয়ে নাও, এক জায়গায় যাব। অনিমা জিজ্ঞেস করে, কোথায়? এরিক হালকা হেসে বলে, সারপ্রাইজ। এরিক চলে যায় আর অনিমা ভাবতে থাকে। কিসের সারপ্রাইজ? এত ভেবে লাভ নেই, সে উঠে রেডি হতে শুরু করে। নয়তো জনাবেশি রেগে যাবে। তাই আর না ভেবে রেডি হয়ে যায়। রাজ চৌধুরী ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে যেতে হচ্ছে আবিদ রেহমানের জানাজায়। তাহিয়া সেই সকাল থেকে কেঁদে কেঁদে হয়রান। তাহিয়া বাড়িতে এসে দেখে আবিদের বউ নিশি এক কোণে নিজের বাচ্চাটাকে নিয়ে বসে আছে। চোখে তার পানি নেই, কষ্ট বা খুশি কোনোটাই দেখতে পেল না নিশির চোখে। কেমন যেন অনুভূতিহীন হয়ে আছে। চোখের কোণে কেমন একটা কালচে দাগ হয়ে আছে। কেউ গায়ে হাত তুলেছে হয়তো। তাহিয়া এসে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তাহিয়ার মা কাঁদতে কাঁদতে বলে, আমার সহজ সরল ছেলেটা কার ক্ষতি করেছিল যে এভাবে মেরে আমার বুক খালি করলো? তাহিয়ার মায়ের কথায় এক কোণে বসে থাকা নিশি তাচ্ছিল্য হাসে। সরল সহজ কথাটা আবিদ রেহমানের সাথে বেমানান। তার সাথে মানানসই ওয়ার্ডটা হলো নরপশু কীট। রাজ চৌধুরী সবটাই লক্ষ্য করেন। এরই মাঝে বাচ্চাটা কেঁদে ওঠায়, তাকে নিয়ে চলে যায় একটা রুমে। লাশে পচা গন্ধ জমেছে, তাই বেশি দেরি করেনি জানাজা দিতে। রাজ একবার আবিদের লাশের দিকে ঘৃণাভরা দৃষ্টি নিয়ে তাকায়। যদিও মৃত ব্যক্তিদের প্রতি ক্ষোভ রাখতে নেই, কিন্তু মন থেকে আবিদের প্রতি তৈরি হওয়া ঘৃণাটা সরাতে পারছে না। একটা রেস্টুরেন্টে বসে আছে এরিক আর অনিমা। অর্ডার করেছে খাবার, আসারই অপেক্ষা করছে তারা। অনিমাকে ভার্সিটিতে ভর্তি করে দিয়েছে আজকে। অনিমার মনটা আজকে ভীষণ খুশি। সে তার পড়ালেখা নতুন করে শুরু করতে পারছে এই ভেবে। অনিমা এরিকের দিকে তাকায়, যে কিনা এখন সম্পূর্ণ ফোন টিপতে ব্যস্ত। অনিমার ইচ্ছে করছে এই মুহূর্তে এরিককে শক্ত করে জড়িয়ে ধরতে। এই ভাবনা মনে আসতেই নিজেকে ধিক্কার জানায় অনিমা। নিজে নিজেকে বলতে শুরু করে মনে মনে, ছে আনিমা, ছে, কবে থেকে এত বেহায়া হলি তুই? অনিমার এসব ভাবনার মাঝেই এরিক বলে ওঠে, নিজের বরকে জড়িয়ে ধরতে চাওয়া কোনো বেহায়াপনা না, আর আই অ্যাম ইউর প্রপার্টি বেব, সো ইউ ক্যান ডু এনিথিং উইথ মি। এই লোক মনের কথা জানালো কি করে? অনিমা একটা কোল্ড ড্রিঙ্ক নিয়েছিল, তখন সেটা মুখে ছিল। চমকানোর কারণে সবটা গিয়ে পড়ে এরিকের মুখে। সাথে সাথে অনিমা বলে ওঠে, সরি সরি সরি, আমি বুঝতে পারিনি। এরিক অনিমাকে শান্ত করতে গালে হাত দিয়ে বলে, ইটস ওকে, আমি মুখটা
ওয়াশ করে আসছি, তুমি বসো। অনিমা মাথা নাড়ায়। এরিক মুচকি হেসে চলে যায় ওয়াশরুমে। অনিমা একা বসে পা নাড়তে থাকে। তখনই সেখানে কিছু ছেলে আসে। অনিমাকে একা বসে থাকতে দেখে তার কাছে এসে বলে, কি ব্যাপার পাখি, একা কি করো? অনিমা বিরক্ত হয়, কিন্তু ছেলেগুলোর দিকে তাকায় না, কিছু বলেও না। সে বারবার ওয়াশরুমের দিকে তাকায়। ছেলেগুলো যখন দেখে অনিমা তাদের ইগনোর করছে, তখন একটা ছেলে অনিমার গালে হাত দিতে যাবে, তখনই এরিক কোথা থেকে এসে যেন হাতটা খপ করে ধরে ফেলে। ছেলেগুলোর দিকে তাকাতেই সেই ছেলেটার সাথে হ্যান্ডশেক করে বলে, হাই, আমি এরিক চৌধুরী। ছেলেগুলোর মধ্যে থেকে একজন উত্তর দেয়। তো আমরা কি করব? এরিক এবার ফেসে কঠিন ভাব এনে বলে, তাহলে মাইর খা। এই বলে সবগুলো ছেলেকে ইচ্ছে মতন পেটাতে শুরু করে। মার খেয়ে ছেলেগুলোর অবস্থা বেহাল, তবুও এরিক মার থামাচ্ছে না। রাগে ফুসতে ফুসতে বলে, আমার সম্পত্তির দিকে হাত দেওয়ার সাহস তোকে কে দিয়েছে? ছেলেগুলোর অবস্থা আরো খারাপ হয়ে যায়। অনিমা এসে এরিককে জড়িয়ে ধরে। এরিক সাথে সাথে থেমে যায়। অনিমাকে নিজের বুকে আগলে নিয়ে বলে, কিছু হবে না, আমি আছি তো। অনিমা উত্তর দেয় না, চুপ করে এরিকের বুকে মাথা রেখে দাঁড়িয়ে থাকে। এরিকা রেস্টুরেন্টে বসে না, অনিমাকে নিয়ে বেরিয়ে যায়। তখনই রিমি অভি রুমের সামনে এসে দরজায় নক করতেই অভি দরজা খুলে রিমিকে দেখে লাগিয়ে নিতে গেলেই রিমি দরজা ধরে বলে, কি হয়েছে তোমার? তুমি কথা বলো না কেন আমার সাথে? ওই রাতের পর থেকে অভি সবসময় ইগনোর করছে রিমিকে। রিমির প্রশ্নে অভি উত্তর দেয় না, বিনা বাক্যে দরজা থেকে সরে বিছানায় গা এলিয়ে দেয়। রিমি রুমে ঢুকতেই অবাক হয়ে যায়। এখানে তার সহ ফ্যামিলির সকলের ছবি ছিল, কিন্তু তার ছবি থাকলেও তার ছবিগুলো নেই। রিমি একটা চেয়ার টেনে অভির পাশে বসে বলে, এমন কেন করছো? অভি ফোনে গেম খেলতে খেলতেই বলে, কি করেছি? রিমির মুখটা এবার কাঁদো কাঁদো হয়ে যায়। অভি কি বুঝতে পারছে না তার এই অবহেলা রিমি সহ্য করতে পারছে না? রিমি কেঁদে ওঠে শব্দ করে। রিমি হঠাৎ কেঁদে ওঠায় অভি চমকে ওঠে। অস্থির গলায় রিমির গালে হাত রেখে বলে, কি হয়েছে, কাঁদছিস কেন? রিমি হাত সরিয়ে নেয় অভির, নিজের মতন করে বলতে শুরু করে, তুমি একটা পাষাণ লোক, তোমার মনে একটুও মায়া দয়া নেই। যদি থাকতো তাহলে এভাবে ইগনোর করতে না, বুঝতে আমায়। রিমির কথায় ভুরুকুচকে তাকায় অভি। রিমি থেমে বলতে শুরু করে, তুমি বুঝো না কেন আমার অনুভূতিগুলো? অভি আগের নাই ভুরুকুচকে বলে, তুই বুঝিস আমার মনের কথা? রিমি থামে কিছুক্ষণ, এরপর বলতে থাকে, কি বুঝি না? আমায় নিয়ে জেলাস ফিল করার বিষয়টা, নাকি আমাকে সবসময় সবকিছু থেকে প্রোটেক্ট করে রাখার বিষয়টা? কোনটা বুঝি না বলো? অভি উত্তর দেয় না, শুধু তাকিয়ে থাকে রিমির মুখের দিকে। কান্নার কারণে কথা বলতে পারছে না ঠিক মতো, বারবার কান্নার বেগ বেড়ে যেতে চাইছে। সে জোর করে নিজেকে স্বাভাবিক রাখতে চাইছে। রিমি অভির উত্তরের অপেক্ষায় বসে আছে, কিন্তু অভির থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে তপ্ত শ্বাস ছেড়ে উঠে যায়। সামনের দিকে পা বাড়ানোর আগে বলে যায়, ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে অনেক। রিমি চলে আসে। অভি তখনও দরজার দিকে তাকিয়ে হিসাব মেলাচ্ছে। সে রিমিকে ভালোবাসে ছোট থেকে। সে ভাবতো রিমিকে ভালোভাবে বুঝে। আজ মনে হচ্ছে সে ব্যর্থ রিমিকে বুঝতে। আয়েশা এত রাতে ফুচকা খেতে ইচ্ছে করায় ছুটে আসে অর্কের রুমে। সে জানে অর্ককে একটু রিকোয়েস্ট করলেই সে ফুচকা পেয়ে যাবে, তাই দেরি না করে চলে আসে অর্কের রুমে। অর্ক তখন ঘুমে বিভোর হয়ে আছে। আয়েশা আস্তে করে দরজা খুলে অর্কের রুমে ঢুকে অর্ককে ডাকতে যাবে, তখনই অর্কের মাথার কাছে একটা ডায়েরি দেখতে পায়। আয়েশা ডায়েরির দিকে তাকিয়ে বলে, বাপরে জনাব, দেখি ডায়েরিও লেখে, দেখি তো কি লেখা আছে ডায়েরিতে। আয়েশা আস্তে করে ডায়েরিটা নেয় অর্কের মাথার কাছ থেকে। এরপর পা টিপে টিপে চলে আসে নিজের রুমে। লাইটটা নিভিয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বিছানায় বসে পড়ে। প্রথম পৃষ্ঠাটা খুলতেই দেখতে পায় সেখানে তার আর অর্কের ছোটবেলার ছবি, যেখানে সে অর্ককে কাদামাটি দিয়ে মাখাচ্ছে আর অর্ক তার দিকে তাকিয়ে আছে। তখন তাদের বয়স বা কত হবে? অর্কের 14 আর তার 11। আয়েশা হাসে ছবিটা দেখে, তখন নিচে থাকা লেখাটার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। নিচের লেখাটা ছিল, আয়েশার প্রতি প্রথম অনুভূতি কাজ করে এই মুহূর্তে। তখন তাকে দেখে মনে হচ্ছিল যে এই দুনিয়ার সবথেকে রূপবতী নারী। আয়েশা আগ্রহ নিয়ে সবগুলো পেজ দেখতে শুরু করে। পুরো ডায়েরিটা জুড়ে শুধু আয়েশার ছবি আর তার প্রতি অর্কের অনুভূতিগুলো লেখা। পুরো ডায়েরি পড়ে আয়েশা বিমোহিত হয়ে যায়। আয়েশা নিজেকে বলতে শুরু করে, অর্ক এতটা ভালোবাসে আমায়? আয়েশার মুখ লজ্জায় লাল হয়ে যাচ্ছে।
ডায়েরিটা কিছুক্ষণ বুকের সাথে জড়িয়ে ধরে রাখে। এরপর চুপি চুপি বসে আবার অর্কের রুমে আসে। এতক্ষণ অব্দি সব ঠিক ছিল, কিন্তু যে ডায়েরিটা রেখে ঘুরে আসতে নেবে অমনি অর্ক ওর হাত ধরে ফেলে। ভুরুকুচকে বলে, এত রাতে আমার রুমে কি করছিস আয়েশু? আয়েশাকে আরো অনেকবার আয়েশু বলে ডেকেছে অর্ক, কিন্তু এটা যেন অন্যরকম একটা ডাক ছিল। হৃদয় জুড়ে একটা শীতল বাতাস বয়ে যায় আয়েশার। আয়েশাকে চুপ থাকতে দেখে অর্ক আবারও বলে, কি বললাম শুনিসনি নাকি? আয়েশার ধ্যান ফেরে। অর্কের প্রশ্নে আমতামতা করে বলে, ফুচকা খেতে ইচ্ছে করছিল তাই আর কি। আয়েশার কথায় অর্ক উঠে বসে। ফোন অন করে দেখে রাত বাজে 2:12। অর্ক নিজের চুলে হাত বুলিয়ে দিয়ে বলে, এত রাতে আমি ফুচকা কোথায় পাবো? আয়েশা ছোট করে বলে, না থাক, লাগবে না। অর্ক আবার বিছানায় শুয়ে পড়ে। আরাম করে শুয়ে চোখ বন্ধ করে বলে, আজকে চালিয়ে নে, সকালে নিয়ে যাবো না তোকে। এখন এসেছিস যখন, তাহলে আমার পিঠে একটু মাসাজ করে দে, প্রচুর ব্যথা করছে। অর্কের কথায় আজকে আর তর্ক করে না সে। চুপচাপ এসে অর্কের পাশে বসে তার পিঠ ম্যাসাজ করে দিচ্ছে আয়েশা। বিনা বাক্যে রাজি হয়ে যাওয়াতে সন্দেহ লাগে অর্কের, কিন্তু এখন সে তার আরাম নষ্ট করতে চায় না, তাই চুপ থাকে। অনিমা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো টাওয়াল দিয়ে মুছে নিচ্ছিল। আজকে ভার্সিটির প্রথম দিন, তাই সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে রেডি হয়ে নেয়। তখন রুমে খাবার ট্রে নিয়ে প্রবেশ করে এরিক। অনিমা এরিকের দিকে তাকিয়ে মুচকি হেসে এগিয়ে যায় তার দিকে। ট্রেটা নিজের হাতে নিতে নিতে বলে, দিন, আমি রেখে দিচ্ছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। এরিক অনিমার হাতে ট্রে দিয়ে টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, সবগুলো খাবার আমি বের হওয়ার আগে শেষ করবে, নয়তো খুব খারাপ হবে। অনিমা এক পলক ট্রের দিকে তাকিয়ে বলে, এতগুলো খাবার আমি একা কি করে খাবো? আর আপনি খাবেন না? এরিক অনিমার দিকে ঘুরে তাকায়। তার দিকে কিছুটা এগিয়ে এসে বলে, লিসেন অনি, আমার বউ এত শুকনা থাকলে চলবে না, মোটা হতে হবে। দেখলে মনে হয় হাড্ডি ছাড়া কিছু নেই শরীরে। মানুষ আমার বউকে কঙ্কাল বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। আর হ্যাঁ, আমি খেয়ে এসেছি। এরিক এবার সোজা ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। অনিমা এক পলক অসহায় দৃষ্টিতে তাকায় খাবারগুলোর দিকে। এই খাবারগুলো সে 3 বেলা খেয়েও শেষ করতে পারবে না। একটা দীর্ঘশ্বাস নিয়ে বিছানায় বসে খেতে শুরু করে। নিজের কথা রাখতে সকাল সকালে আয়েশাকে নিয়ে বের হয়ে যায় অর্ক। আয়েশাকে আজ অন্যরকম লাগছে, কেমন লজ্জা পাচ্ছে সে অর্কের সামনে। এসব দেখে অর্ক কপাল কুঁচকে বলে, কি হয়েছে তোর? আয়েশা লাজুক হেসে মাথা নেড়ে বলে, কই কিছু হয়নি তো। অর্ক ভুরু কুঁচকে তাকায়, কপাল চুলকে বলে, তাহলে এমন লজ্জাবতী লতা হয়ে আছিস কেন? আয়েশা একটা ফুচকে মুখে নিয়ে বলে, আমি তোর ডায়েরিটা পড়েছি। অর্ক সবে আয়েশার সাথে ফুচকা মুখে দিচ্ছিল, কিন্তু আয়েশার কথা শুনে চমকে কাশি শুরু হয়ে যায়। আয়েশা জলদি পানি এনে দেয় অর্ককে। অর্ক পানি খেয়ে নিজেকে শান্ত করে বলে, তুই আমার ডায়েরিতে কি পড়ছিস? আয়েশা আবারও আগের ন্যায় লাজুক হেসে বলে, এই যে তুই যে আমায় ভালোবাসিস সেটা আমি জেনে গেছি। অর্ক আবারও শুকনো ঢোক গেলে আয়েশা অর্কের মাথায় হালকা মেরে বলে, সবসময় তুই অনুভূতি লুকাস কেন? অর্ক উত্তর দেয় না, সে লুকিয়ে রাখে সব ফিলিংস তার। এই যে আয়েশা জেনে যাওয়া সত্ত্বেও সে আয়েশাকে বলতে পারছে না তার ভালোবাসার কথা। অভিকে ইগনোর করে যাচ্ছে বারবার রিমি। অভি অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফোঁস করে শ্বাস ছাড়ে। ডিভানে বসে এক পলক তাকায় ডাইনিং এ বসে থাকা রিমির দিকে, যে কিনা নুডলস খেতে ব্যস্ত। অভি চোখ সরিয়ে নিচের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে উঠে দাঁড়িয়ে সোজা রিমির পাশে বসে। রিমির থেকে নুডলসের বাটিটা ছিনিয়ে নিয়ে 1 চামচ নিজের মুখে তুলে নেয়। রিমি অভির কাণ্ডে ক্ষিপ্ত হয়ে বলে, কি সমস্যা? খাবার নিয়ে নিছো কেন? অভি আরেক চামচ নুডলস মুখে দিয়ে বলে, খেতে ইচ্ছে করছে তাই। রিমি আবারও ক্ষিপ্ত হয়, জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। অভি ভয়ার্ত চোখে তাকায় রিমির দিকে, মাথা নাড়তে নাড়তে বলে, প্লিজ চিল্লাস না, তোর খাবার নিয়ে নে, তবুও চিল্লাস না। কে শোনে কার কথা? রিমির এক চিৎকারে বাড়ির সবাই এসে যায় এখানে। অভি সবার দিকে তাকিয়ে ফুস করে শ্বাস ছাড়ে। সবাই তার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে তার মা এলিসা। এলিসা গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, অভি কি করেছ আবার তুমি? অভি কিছু বলতে নেবে তার আগেই রিমি উত্তর দেয়, ছোট মা, তোমার ছেলে আমার নুডলস খেয়ে নিছে। রিমির কথায় আমেনা ক্ষিপ্ত হয়, গম্ভীর গলায় নিজের মেয়ের দিকে তাকিয়ে বলে, তুই কি এখনো ছোট রিমি? এতটুকু একটা বিষয়ে কেউ এমন করে? রিমি উত্তর দেয় না, মুখ ফুলে মায়ের দিকে তাকায়। এলিসা রিমির কাণ্ডে হেসে বলে,
আচ্ছা তুমি বসো, আমি আবার নুডলস বানিয়ে দিচ্ছি। রিমি মাথা নাড়ায়। অভি রাগে চোখে রিমির দিকে তাকায়। সবার সামনে তাকে হেনস্থ করা শোধ সে নিবেই নেবে। অভি উঠে চলে যায় সেখান থেকে। অভি চলে যেতেই রিমি মুখ টিপে হেসে ওঠে। দারুণ জব্দ করতে পেরেছে সে অভিকে। অনিমা ক্যাম্পাসে প্রবেশ করতেই এক ছেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় নিচে। অনিমা বিরক্তি নিয়ে তাকাতেই দেখতে পায় ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে। অনিমা অনেকটা বিরক্ত নিয়েই বলে, কি চোখে দেখতে পান না নাকি? অনিমার কথায় ছেলেটা নরম স্বরে বলে, সরি মিস, তাড়াহুড়াইছিলাম, কোথাও লাগেনি তো আপনার? এই বলে ছেলেটা হাত বাড়িয়ে দেয় অনিমার দিকে, কিন্তু অনিমা হাত না ধরেই উঠে দাঁড়ায়। ছেলেটা হাত গুটিয়ে নেয়। ছেলেটা আবারও আগের ন্যায় বিনয়ী হেসে বলে, হাই, আমি আয়ুষ জোহান। অনিমা নিজের নামটা ছোট্ট করে বলে। আমার নাম অনিমা। আয়ুষও মুচকি হেসে বলে, নাইস নেম। ধন্যবাদ। আয়ুষ আবারও জিজ্ঞেস করে, তুমি কি ভার্সিটিতে নতুন? অনিমার এত প্রশ্ন অসহ্য লাগলো। মানবতার জন্য মুখে জোর করে হাসি এনে বলে, জি, আজকেই প্রথম। আয়ুষ এক পলক অনিমাকে পরখ করে। চুলগুলো খোপা করা, ওড়না গায়ে জড়িয়ে আছে, চোখের নিচে হালকা কাজল, ঠোঁটে লাইট কালার রেড লিপস্টিক। আয়ুষ আবারও শুধালো, চলো তোমাকে ক্লাস দেখিয়ে দেই। অনিমা আবারও বিনয়ী হেসে বলে, না ভাইয়া, দরকার নেই, আমি যেতে পারবো। আয়ুষ শুনে না। তার কথা হলো সে জুনিয়রদের হেল্প করতে ভালোবাসে, তাই সে অনিমাকে ক্লাসে পৌঁছে দেবে। এদিকে আয়ুষের এই বিহেভগুলো দেখে বিরক্ত লাগছে অনিমার। নিজেকে যথাসম্ভব শান্ত রেখেই আয়ুষের সাথে ক্লাস অবধি যায়। আয়ুষ অনিমাকে ক্লাসে ছেড়ে দিয়ে বলে, কোনো প্রয়োজন হলে আমাকে বলো। অনিমার ভুরু কুচকে যায়, তবুও মুখে হাসি ফুটিয়ে শান্ত হয়ে মাথা নাড়ায়। আয়ুষ চলে যায় সেখান থেকে। অনিমা ফোঁস করে শ্বাস ছেড়ে ক্লাসে চলে যায়। এরিক চলে আসে নিজের কাজে। বাবার বিজনেসে হাত লাগিয়েছে কিছুদিন হলো। যদিও তাহিয়া মানতে চাইছিল না, কিন্তু রাজের মুখের উপর কিছু বলার সাহসও পাচ্ছিল না। তাই না চাওয়া সত্ত্বেও মেনে নিতে হয় এরিকের বিজনেসে হাত দেওয়ার ব্যাপারটা। অফিসে ঢুকতেই এরিকের ম্যানেজার কাজল প্রবেশ করে তার রুমে একটা ফাইল এগিয়ে দিয়ে বলে, স্যার, কাজ সাবমিট করেছে সবাই, দেখুন সব ঠিক আছে কিনা। এরিক একবার কাজলের দিকে তাকিয়ে ফাইলটা হাতে নিয়ে বলে, আপনি আসুন, আমি চেক করে ডাকছি পরে। কাজল মাথা নেড়ে চলে যায়। যাওয়ার আগে এরিকের দিকে এক নজর তাকায়, কিন্তু এরিকের দৃষ্টি শুধু ফাইলে আবদ্ধ। কাজল চলে যায় সেখান থেকে। এরিক ফাইল দেখে বেশ বিরক্ত। প্রতিটা পদে পদে ভুল। এত ভুল করলে প্রজেক্ট সফল হবে কি করে ভেবে পায় না এরিক। এরিক কাজলকে ডেকে পাঠায়। কাজল জলদি চলে আসে এরিকের রুমে। এরিক ডাকলে সে কখনো দেরি করে না আসতে। এবারও তার ব্যতিক্রম নয়। কাজল এগিয়ে আসতেই এরিক জিজ্ঞাসা করে, এগুলো কি? এত ভুল করলে কিভাবে হবে? সবাইকে গিয়ে বলুন আজকের ভিতরে সব ঠিক করতে, নয়তো সবার চাকরি যাবে। এই বলে ফাইলটা ছুঁড়ে মারে। কাজল সেটা হাতে নিয়ে দ্রুত প্রস্থান করে সেই জায়গা থেকে। এরিক রেগে গেলে সে ভীষণ ভয় পায়। এরিক দাঁড়িয়ে আছে অনিমার ভার্সিটির সামনে। অনিমাকে নিয়ে আজ ঘুরতে যাবে। বহুদিন হলো ঘুরতে যাওয়া হয়নি তার সাথে। এরিক গেটের দিকে তাকিয়ে দেখে অনিমা আসছে। এরিকের মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু এই হাসি বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না। যখন দেখে আয়ুষ এসে দাঁড়ায় অনিমার সামনে। অনিমার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হলেও মুখে হাসি এনে বলে, কিছু বলবেন ভাইয়া? আয়ুষ মুখ গোমরা করে বলে, তুমি এমন কেন অনি? তোমাকে কতবার বলবো আমাকে ভাইয়া বলে না ডাকতে, নাম ধরে ডাকতে? অনিমা এবার নিজের বিরক্ত হওয়াটা লুকিয়ে রাখতে পারে না। 1 মাস যাবৎ এই লোকটার জ্বালানি সে সহ্য করে যাচ্ছে। অনিমা স্পষ্ট গলায় বলে, আপনি বয়সে বড়, তাই ভাইয়া ডাকি। আর উনি বলে ডাকার অধিকার শুধু একজনেরই আছে, আর কারো নেই। এই বলে অনিমা পাশ কাটিয়ে আসতে নেবে, তার আগে আবার আয়ুষ তার রাস্তা বন্ধ করে বলে, একদিন তোমার মন ঠিক জয় করে নেব। এই বলে আয়ুষ অনিমার গাল ধরে টেনে চলে যায়। অনিমার রাগ বেড়ে যায়। তার ইদানিং একটাই সমস্যা হচ্ছে, এরিক বাদে অন্য ছেলে তার পাশে ঘুরঘুর করলে তার বিরক্তি লাগছে। সহ্য হয় না তাদের। তারা অনিমার কাছে মনে হয় সর্বোচ্চ ঘৃণার স্থানে চলে আসে। আর এখানে অনিমার গালে স্পর্শ করেছে। অনিমা বারবার গালটা ঘষছে আর এগিয়ে আসছে। অনিমার মুখের ভঙ্গিমা শক্ত। সে গাল ঘষতে ঘষতে লাল করে ফেলেছে। এরিক দূর থেকে দেখে দৌড়ে যায় অনিমার কাছে। আয়ুষের সব কাজে সে দেখেছে, এই বিষয়টা সে পরে দেখবে, কিন্তু তার আগে অনিমাকে শান্ত করতে হবে। সে ছুটে আসে অনিমার কাছে। অনিমার হাত শক্ত করে ধরে বলে, কি হয়েছে অনি? এই বলে এরিক গাল ছুঁই।
একদম লাল করে ফেলেছে গাল, কয়েকটা জায়গায় নখের আঁচড় লাগিয়ে রক্ত বের করে ফেলেছে। এরিকের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। অনিমা এরিকের এমন সময় এখানে দেখে অবাকই হয়, কিন্তু কিছু বলে না। এরিক অনিমাকে নিজের দিকে ঘুরিয়ে বলে, কি হয়েছে অনিমা? অনিমা এবার কেঁদে ওঠে, আবারও নিজের হাত ছুটিয়ে গাল ঘষতে শুরু করে। এরিক আবারও তার হাত ছড়িয়ে দিয়ে শক্ত করে ধরে হাঁটা ধরে সামনের দিকে। আয়েশা বসে বসে কফিতে চুমুক দিচ্ছিল আর বই পড়ছিল। পাশের টেবিলে রাখা কফির মগটা যখন আবার সে নিতে যায়, সে মগ পায় না। আয়েশা ভুরু কুঁচকে টেবিলে তাকায়, মগ নেই সেখানে। সামনে তাকাতেই দেখতে পায় অর্ক তার খাওয়া কফির মগ নিয়ে খাচ্ছে। আয়েশা অর্কের হাঁটুতে একটা থাপ্পড় মেরে বলে, কি সমস্যা তোর? অর্ক মগটা টেবিলে রেখে বলে, কোথায় কি সমস্যা? আয়েশা বলে, তাহলে আমার কফি তুই কেন খাচ্ছিস? অর্ক আরাম করে বসে আয়েশার পায়ের ওপর নিজের পা একটা তুলে দিয়ে বলে, ভাগাভাগি করে খেতে শেখ, নয়তো পরে আমার সাথে থাকতে তোরই সমস্যা হবে। আয়েশা চুপ থাকে। অর্ক আরো আরাম করে বসে বলে, নেই, এবার পা দুইটা টিপেতে দেখি। আয়েশা এক ঝটকায় নিজের উপর থেকে অর্কের পা দুইটা সরিয়ে দিয়ে বলে, শর্ত তোর সাথে থাকবে কি? কোনো মানুষের পক্ষে সম্ভব না তোর সাথে থাকা। অর্ক উঠে দাঁড়ায়, আয়েশার দিকে কিছুটা ঝুঁকে বলে, তুমি থাকবে মনা আমার সাথে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। অর্ক সোজা চলে যায় রুম থেকে। আয়েশা সেদিকে এক পলক তাকিয়ে আবার পড়ার মাঝে মন দেয়। অর্কের সাথে কথা বলে না আজ 16 দিন। কারণ হলো সেদিন সে নিজের মনের কথা অর্ককে বললে অর্ক তাকে অপমান করে আর বলে ডায়েরিটা নাকি মজার ছলে লেখা। আয়েশা বিশ্বাস করেনি, তবুও কিছু বলেনি। অনিমা রুমে বসে বসে অপেক্ষা করছিল এরিকের। আজকে সে তার মনের কথা এরিককে খুলে বলবি, যে করি হোক। সারা রুম পায়চারি করছে আর নিজের মনের কথা কিভাবে বলবে সেগুলো সাজাচ্ছে। সে ওই বাজে লোকটাকে ভালোবেসে ফেলেছে। ভাবতেই লজ্জায় লাল হয়ে যায় অনিমার মুখ। অনিমার এসব ভাবনার মাঝে এরিক দরজা ঠেলে রুমে ঢোকে। এরিককে দেখে স্তব্ধ হয়ে যায় অনিমা। চোখে মুখে কেমন যেন একটা নেশা। অনিমার হার্টবিট বেড়ে যায়। অনিমা কিছুটা এগিয়ে এসে বলে, আমি কিছু বলতে চাই আপনাকে। অনিমা কথাটা বলতেই এরিক এগিয়ে এসে অনিমার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। অনিমাকে উল্টো দিকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, বলো। এই বলে অনিমাকে আরো শক্ত করে আঁকড়ে ধরে নিজের সাথে। ঘাড়ে নিজের নাক ঘষতে শুরু করে। এমন কাণ্ডে অনিমা কাঁপছে, বুকটার ধুকপুক ধুকপুক করছে। এরিক ঘাড়ে ঠোঁট ছুঁয়ে হালকা মাথা তুলে বলে, কি হলো জান, বলো কি বলবে। এই বলে পুনরায় নাক ঘষতে শুরু করে। এদিকে অনিমা বারবার কেঁপে উঠছে এরিকের এমন কাণ্ডে। বেচারি কিছু বলতেও পারছে না। এরিক এবার নিজের দিকে ঘোরায় অনিমাকে। অনিমার কানের লতিতে হালকা কামড় বসিয়ে বলে, আজকে আমার হবে প্রিয়, সম্পূর্ণরূপে আমার। অনিমা মাথা নিচু করে ফেলে, কোনো উত্তর দিচ্ছে না। লজ্জায় তার মুখ লাল নীল হচ্ছে। এদিকে এরিক উত্তরের অপেক্ষায় বসে আছে, কিন্তু অনিমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে নিজ হাতে মুখ তুলে নেয় অনিমার। কপালে চুমু খেয়ে আবারও জিজ্ঞেস করে, মেয়ে আই সোনা। অনিমা এবার হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে সাথে সাথে মুখ নিচু করে ফেলে। লজ্জায় তার অবস্থা খারাপ, শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসছে। এরিক তো সম্মতি পেয়ে সবার আগে মুখ ডোবায় অনিমার গলায়, চুমুর সাথে কামড় ফ্রি। এরিকের এমন অবাধ্য স্পর্শ উতলা করে দিচ্ছে অনিমাকে। একটা মধুর রাত কাটায় দুজন দম্পতি। আজকে তারা একে অপরের সাথে মিশে যায়। অনিমার ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে আছে এরিকের বুকে। এরিক তো দেখতে ব্যস্ত অনিমাকে। অনিমাকে এমন এলোমেলো ভাবে দেখে আবারও কাছে পেতে ইচ্ছে করছে তার। এরিক ডেকে তোলে অনিমাকে। অনিমা ঘুমু ঘুমু চোখে বলে, কি হয়েছে আবার, ডাকছেন কেন? এরিক নিজের গলা পরিষ্কার করে বলে, আরেকবার আদর করতে দিবে প্রমিস, আর ব্যথা দিব না। এরিকের কথায় অনিমা কেঁদে ওঠে। এরিকের পিঠে কিলঘুষি মারতে মারতে বলে, আমার পুরো শরীর ব্যথা বানিয়ে এখন আসছেন আবার ব্যথা দিতে? আমাকে ঘুমোতে দিন। অনিমা আবার শুয়ে পড়ে। এদিকে এরিক অসহায় হয়ে তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমার হাত ধরে বলে, অর্ধ বাসর সম্পূর্ণ করে ঘুমোতে নেই মনা, পুরো দমে শেষ করা লাগে। অনিমা সাথে সাথে নিজের মাথার নিচে থাকা ছোট বালিশটা এরিকের দিকে ছুঁড়ে মেরে বলে, ঘুমা বেটা, আরেকবার জ্বালাবি তো খুব মার খাবি। এরিক অপমানিত বোধ করে। নিজের টি শার্টটা পরে উল্টো ঘুরে শুয়ে পড়ে। মনে মনে বকতে থাকে অনিমাকে। সকাল সকাল পিঠে সজোরে কারো হাতের আঘাতে লাফিয়ে ওঠে এরিক। চোখ তার সম্পূর্ণ ঘুম, খুলতেই পারছে না তার চোখ।
বহু কষ্টে এক চোখ খুলে আঘাত করা ব্যক্তিটার দিকে তাকাতেই এরিক চমকে ওঠে অনিমাকে দেখে। বোকার মতন তাকিয়ে মারার কারণ বুঝতে চাইল কিছু মুহূর্ত, কিন্তু বুঝে আসলো না তার কিছু। এদিকে অনিমা তো রেগে বোম হয়ে আছে। এরিকের দিকে তেড়ে এসে বলে, কালকে রাতে এমন কেন করলেন? আমার পুরো শরীর ব্যথা হয়ে গেছে। এরিক সবে বুঝতে পারে অনিমার মারার কারণ, তাই হালকা ঠোঁট মেলে হাসে সে। অনিমার দিকে তাকিয়ে বলে, খুব বেশি ব্যথা করছে জান? অনিমা চোখ গরম করে তাকায়। এরিকের হাসি মুখ সাথে সাথে বন্ধ হয়ে যায়। এই লোকটা খুব বাজে। অনিমা গাল ফুলিয়ে বলে, ওয়াশরুমে দিয়ে আসুন, শরীর ব্যথায় নড়তে পারছি না। অনিমার কথায় মাথা নেড়ে এরিক উঠে দাঁড়ায়। অনিমার এমন অবস্থা দেখে হাসি পাচ্ছে তার ভীষণ, কিন্তু এখন হাসা মানে বিপদকে নিজে আমন্ত্রণ করে নিয়ে আসা। সে বিপদকে আমন্ত্রণ করতে চায় না, তাই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। অনিমা এরিকের দিকে তাকিয়ে আবারও তেতে উঠে বলে, আপনি কি মজা নিচ্ছেন আমার সাথে? এরিক নিজের চেহারা স্বাভাবিক করে হাসি চেপে রেখে বলে, কিসের মজা নিব? তুমি ভুল বুঝছো আমায়। অনিমা বলে না কিছু, শুধু চোখ দুইটা গরম করে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। এরিক কোলে করে ওয়াশরুমে দরজা অব্দি নিয়ে ছেড়ে দিয়ে বলে, তুমি যদি চাও গোসলটাও আমি করিয়ে দিতে পারি। অনিমা এরিককে একটু ধাক্কা দিয়ে বলে, অসভ্য লোক, সবসময় বাজে কথা বলেন, যান তো এখান থেকে। এরিক ঘুরে চলে আসতে আসতে বলে, উপকারে জামা নাই নাই এখন, সবাই শুধু দোষী ধরে। এই বলে এসে বিছানার সাইডে বসে এরিক। অনিমা সামনে কিছুক্ষণ পর বের হতেই এগিয়ে এসে এরিক আবার কোলে তুলে নেয়, বিছানায় বসিয়ে বলে, শরীর ব্যথা করছে? অনিমা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরিক উঠে অনিমার গাল ধরে বলে, আচ্ছা সরি, তুমি বসো, আমি শাওয়ার নিয়ে এসে তোমার জন্য মেডিসিন আনছি। অনিমা উত্তর দেয় না। এরিক চলে যায় শাওয়ার নিতে। অনিমা একা একা বিছানায় বসে এরিকের ফোন ঘাঁটতে শুরু করে। তখন এরিকের ফোনে মেসেজ আসে কাজল নামে সেভ করা নাম্বার থেকে। নাম্বারটা দেখে কপাল কুঁচকায় অনিমা। মেসেজ ওপেন করতেই মেজাজ তার 360-এ চলে যায় মেসেজের লেখা দেখে। স্যার প্লিজ আজকে একটু জলদি আসবেন, অফিসে আমার আপনাকে কিছু বলার আছে। আসলে এরপর আর কিছুই লেখা নেই। অনিমা ফোনটা রেখে দেয়। কে এই মেয়ে? আর কি বলতে চাইছে এরিককে? অনিমা চিত হয়ে শুয়ে পড়ে বিছানায়। তখন এরিক দরজা খুলে বের হয় ওয়াশরুম থেকে। তখন মাথা তুলে হাতে ভর করে শুয়ে এরিকের দিকে তাকিয়ে বলে, আমাকে আজকে আপনার সাথে অফিসে নিয়ে যাবেন? এরিক নিজের চুল মুছতে মুছতে বলে, তুমি না অসুস্থ, তাহলে অফিসে যাবে কিভাবে? অনিমা কিছুটা ভেবে বলে, সে আমি ঠিক যেতে পারবো, আমাকে একটু ধরে ধরে নিয়ে যাবেন। এরিক ভুরু উঁচিয়ে তাকায় অনিমার দিকে। অনিমা ততক্ষণে চিত হয়ে শুয়ে পা নাড়াচ্ছে। এরিক বুঝলো না কেন হঠাৎ করে অনিমা এরিকের সাথে অফিসে যেতে চাইল। ট্রাউজার আর টি শার্ট পরে বের হতে নিচ্ছিল এরিক। তখন অনিমা বলে, কোথায় যাচ্ছেন? এরিক হাত নাড়িয়ে বলে, মেডিসিন আনতে। অনিমা আবারও শুয়ে পড়ে। সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বলে, ওকে যান, শুধু ব্যথার মেডিসিন আনবেন, আমি অন্য কোনো মেডিসিন নিব না। এরিক ভুরু কুচকে বলে, কেন? অনিমা এবার এরিকের দিকে তাকায়, মুচকি হেসে বলে, আপনাকে পাপা আর আমাকে মাম্মা ডাকার জন্য একজনকে তো লাগবে। অনিমার কথায় এরিক ঘাড় বাঁকা করে তাকায় তার দিকে, ঠোঁট মেলে হেসে বলে, বাহ, ভালোই তো বলেছো, তাহলে রেডি থেকো, প্রতি রাতে একজনকে তো আনতে হবে। এই বলে ফ্লাইং কিস ছুড়ে বেরিয়ে যায় এরিক। গাড়িতে বসে আছে এরিশা আর ইভান। বসে আছে বললে ভুল হবে, এরিশাকে জোর করে বসিয়ে রেখেছে ইভান। এরিশার হাত শক্ত করে ধরে ইভান জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? ফোন ধরছো না কেন? এরিশা গাল ফুলিয়ে তার অভিমান জমেছে ইভানের প্রতি, ভীষণ অভিমান। এরিশাকে গাল ফুলাতে দেখে ইভান আবারও জিজ্ঞেস করে, কি হয়েছে, উত্তর দাও। এরিশা ইভানের দিকে তাকিয়ে গাল ফুলিয়ে বলে, কেন রিসিভ করব তোমার ফোন? আজ 15 দিন পর তোমার মনে পড়েছে আমার কথা। ইভান বুঝতে পারে তার প্রেয়সীর রাগের কারণ। ইদানিং কাজের প্রেসারে সে কথাই বলতে পারছে না এরিশার সাথে। এরিশা মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে বসে। ইভান একটা শ্বাস ছাড়ে। এরিশাকে নিজের দিকে ঘুরিয়ে তার গাল দুইটা ধরে বলে, তুমি তো আমার জান পাখি, তাই না? তুমি না বুঝলে কে বুঝবে বলো? কাজের প্রেসার ছিল অনেক, তাই এতদিন কথা বলতে পারিনি। এরিশার অভিমানটা আরো গভীর হয়। এই অভিমান রূপ নেয় কান্নায়। গাল ফুলিয়ে কেঁদে উঠে বলে, 1 মিনিটের জন্য কথা বলার সময় পাওনি? আমার জন্য 1 মিনিট সময়ও ছিল না এই কয়দিন তোমার কাছে।
ইভান বুঝতে পারে তার ভুলটা। এরিশার কপালে চুমু এঁকে দেয়, নিজের কান ধরে বাচ্চাদের মতন করে বলে, আমি অনেক পচা জান, আমাকে ক্ষমা করে দাও, পরের বার থেকে এমন আর হবে না। এরিশা উত্তর দেয় না, শুধু কাঁদো কাঁদো মুখে ইভানের দিকে তাকিয়ে দেখে। রিমির রাগ ভাঙাতে সক্ষম হয় অভি আজকে। রিমিকে কলেজ থেকে তুলে এনেছে নিজের ফার্ম হাউসে। রিমি চেয়ারে বসে আছে, আর তার ঠিক সামনে অভি আরেকটা চেয়ারে বসে আছে। রিমি অভির দিকে তাকিয়ে বলে, এতটা ভালো কবে থেকে বাসো? নিচের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছেড়ে বলে, জানি না। রিমি কথা বাড়ায় না। অভিও চুপ করে থাকে কিছুক্ষণ, নিচের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে, বিয়ে করবি আমায়? রিমি মাথা নেড়ে বলে, করবো তো, তবে পড়ালেখাটা শেষ হোক। অভি মাথা নেড়ে বলে, এত অপেক্ষা করতে পারবো না, চল আজকেই বিয়ে করব। রিমি অবাক হয় কিন্তু বলে না কিছুই। অভি তার হাত ধরে বেরিয়ে যায় ফার্ম হাউস থেকে। রিমিও কোনো শব্দ না করে তার পেছন পেছন চলতে থাকে। কি সমস্যা তোর অর্ক, এত জ্বালাচ্ছিস কেন? বিরক্ত নিয়েই বলে আয়শা, কিন্তু অর্ক তেমন একটা পাত্তা দিল না বলে মনে হলো তার। সে এবার আয়শা চুল ধরে টানছে তো আরেকবার ওড়নার সাথে নিজের ঘড়ি আটকাচ্ছে। আয়শা আবারও বিরক্তি নিয়ে বলে, কি করছিস অর্ক? অর্ক আয়শার ওড়না নিয়ে নিজের আঙ্গুলে পেঁচিয়ে বলে, রোমান্টিক হওয়ার চেষ্টা করছি, আজ বাদে কাল বিয়ে আমাদের। আয়শা ভুরুকুচকে বলে, বিয়ে মানে? অর্ক দুষ্টু হেসে বলে, ফুপি আর আমার বাপ আশিক চৌধুরী বিয়ের কথাবার্তা বলছে আমাদের। আয়শা অবাক হয়ে বলে, তারা কেন আমাদের বিয়ে কথাবার্তা বলবে? আমি তোকে বিয়ে করতে রাজি নই। অর্ক এবার আয়শার সামনে বসে কুল হয়ে বলে, আমি তো রাজি শোনা, আমি শুধু আমার বাপ আর মারে বলেছি, আব্বা আমি আয়শাকে তোমাদের বৌমা করতে চাই, ব্যাস আমার বাপ মা রাজি হয়ে গেল, সো তৈরি হয়ে নাও বউ। এই বলে অর্ক চলে যায় নিজের চুল ঠিক করতে করতে। আয়শা সেইখানেই বসে থাকে। এরিক অফিসে নিজের রুমে বসেছিল আর অনিমা এক কোণার ডিভানে বসে ফোন টিপছিল। তখন কাজল এসে দরজায় নক করে। স্যার আসবো? কাজলের কথায় ফাইল থেকে চোখ সরিয়ে এরিক সামনের দিকে তাকায়। অনিমা ডিভানে বসে পুরো কুচকে তাকিয়ে আছে। এরিক অনুমতি দিতেই কাজল সুড়সুড়িয়ে রুমে ঢোকে। কাজল লক্ষ্য করেনি অনিমাকে। সে এসে এরিকের সামনে বসে বলে, স্যার আপনার সাথে কিছু কথা আছে। এরিক ফাইলে চোখ রেখে বলে, হ্যাঁ বলুন। কাজল লাজুক হেসে বলে, স্যার ফাইলটা সামনে থেকে সরিয়ে আমার দিকে তাকান না। এরিক বলতে নেবে কিছু, তখন অনিমা ডিভানে বসে হাঁটুতে কনুই দিয়ে ভর করে হাতের উপর মাথা রেখে বলে, এরিক চৌধুরী নিজের বউ ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকায় না। অনিমার কথায় কাজল আর এরিক দুজনই তাকায়। কাজল চমকে বলে, বউ মানে? স্যার কি ম্যারিড? এবার অনিমা উঠে দাঁড়িয়ে এরিকের কাছে এসে তার কাঁধে হাত রেখে বলে, ইয়েস ম্যাম, আর আমি ওনার ওয়াইফ। কাজল অবাক হয়, মনটা তার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কাজল উঠে আসতে নেয়, তখন এরিক প্রশ্ন করে, মিস কাজল কি না বলবেন? কাজল মাথা নেড়ে বলে, কিছু না স্যার। কাজল আবারও ফিরে আসতে নেয়, তখন অনিমা দাঁড় করিয়ে কাজলের কানের কাছে হিসহিস করে বলে, পরের বার কাউকে প্রপোজ করতে গেলে দেখে নেবেন সে ম্যারিড কিনা। সকালের মেসেজটা আমি দেখেছিলাম। কাজল আবারও চমকায়। একবার এরিকের দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে চলে আসে সেখান থেকে। এরিক এদিকে কিছু না বুঝে অবাক হয়ে তাকিয়ে রইল। অফিস থেকে জলদি বাড়ি ফিরে আসে অনিমা আর এরিক। বাড়ি থেকে কল করা হয়েছে আজকে ঘরোয়াভাবে আয়শা আর অর্কের বিয়ে হবে, তাই তাদের জলদি ফিরতে হলো। অনিমা হলরুমে এসে বসতেই তাহিয়া কপাল কুঁচকে বলে, অলক্ষ্মী যেখানে উপস্থিত আছে সেখানে ভালো কিছু ঘটতে গেলে ভয় লাগে। অনিমা বেশ বুঝতে পারে তাহিয়া তাকে উল্লেখ করে কথা বলেছে। অনিমা হালকা হেসে বলে, শাশুমা এভাবে নিজেকে কেউ বলে নাকি? এরিক অনিমার পাশেই বসা ছিল। অনিমার এমন উত্তর শুনে সে ঠোঁট মেলে হাসে। তাহিয়া অপমানিত হয়ে আরো কিছু বলতে নেবে তার আগে রাজ চলে আসেন সেখানে। রাজ চৌধুরীকে দেখে তাহিয়া দমে চলে আসে সেখান থেকে। অনিমাকে দেখে রাজ ডিভানে বসতে বসতে বলে, তা ভার্সিটির লাইফ চলছে কেমন? অনিমা মাথা নেড়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো চলছে বাবা। রাজ হাসেন। এরিকের দিকে তাকিয়ে অফিসের ব্যাপারে কথাবার্তা বলতে শুরু করেন। তাদের কথার মাঝে অনিমা উঠে চলে আসে আয়শার রুমে। আয়শাকে রিমি আর এরিশা মিলে সাজিয়ে দিচ্ছিল।
আর অনিমা রুমে আসতেই এরিশা এগিয়ে এসে বলে। ভাবি, এত দেরি কেন হলো তোমার? অনিমা এসে বিছানায় পা তুলে বসতে বসতে বলে। আর বলো না গো, যা জ্যাম পড়েছিল রাস্তায়। যাক, সাজ কত দূরে? রিমি ঠোঁটে লিপস্টিক দিয়ে বলে। বউ সাজুগুজু তো রেডি, কিন্তু বউ নিজে তো বিয়ের জন্য রেডি না। অনিমা ভুরুকুচকে বলে। কেন আয়েশা, কি হয়েছে? আয়শা দীর্ঘশ্বাস ছেড়ে বলে। যখন আমি ভালোবাসতাম তখন সে আমাকে ইগনোর করে, আর এখন আর তাকে চাই না আমি। অনিমা বুঝলো আয়শার অভিমান। একটু মুচকি হেসে আয়শার কাঁধে হাত রেখে বলে। এখন তো সে তোমাকে পাগলের মতো ভালোবাসে। দেখো না, পাগলামি করে ঠিক ফুফি আর তার মা বাবাকে রাজি করিয়ে নিল। আয়শা শ্বাস ছেড়ে মাথা নাড়ল। অনিমা বিনয়ী হেসে বলল। চলো, নিচে যাওয়ার সময় হয়ে গেছে। আয়শা উঠে দাঁড়ায়। এক পাশে এরিশা, অন্য পাশে অনিমা, আর সামনে রিমি হেঁটে নিয়ে যাচ্ছে নিচে তারা। ঘরোয়াভাবে বিয়ে সম্পন্ন হয় আয়শা আর অর্কের। সবাই ভীষণ খুশি তাদের বিয়েতে। আয়শা বউ সেজে এখন বসে আছে অর্কের রুমে। তার শ্বাস রুদ্ধ লাগছে এখানে বসে থাকতে, তাই হাওয়া খেতে চলে আসে বেলকনিতে। অর্কের রুমের বেলকনিটা অনেক পছন্দের আয়শার। সে অনেকবার এই বেলকনিতে আসলেও আজকের বিষয়টা একদম আলাদা, অন্যরকম অনুভূতি কাজ করছে তার মধ্যে। আজকে থেকে এই বেলকনিটা তারও। আয়শা হাসে, তখনই একজোড়া শক্ত হাত তাকে পেছন থেকে জড়িয়ে ধরে, তার চুল সরিয়ে মুখ ডুবিয়ে দেয়। আয়শা হাত দুইটা ছাড়ানোর চেষ্টা করে বলে। অর্ক, ছাড়, কি করছিস? অর্ক মুখ তুলে ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করে। কি করে বুঝলি এটা আমি? আয়শা আকাশের দিকে তাকিয়ে বলে। তোর গায়ের ঘ্রাণটা আমার নাকে লেগে থাকে সবসময়, সেটা যখন কড়া ভাবে নাকে আঘাত করে তখন বুঝতে পারি তুই আশেপাশেই আছিস। অর্ক আয়শাকে নিজের দিকে ঘুরিয়ে কোমর জড়িয়ে ধরে বলে। এতটাই ভালোবাসিস আমাকে? আয়শা উত্তর দেয় না। সে বলতে চায় না তার ভালোবাসার কথা, ছাড়িয়ে নিতে চায় নিজেকে অর্কের কাছ থেকে, কিন্তু অর্ক ছাড়লে তো সে ছাড়া পাবে। অনিমা একা একা বসে আছে। শরীর তার ক্লান্ত লাগছে ভীষণ, ইচ্ছে করছে ঘুম দিতে, কিন্তু বসে আছে এরিকের জন্য। তার আশার নাম মাত্র নেই। কিন্তু অনিমা বসে থাকতে পারছে না। এইভাবেই এলোমেলোভাবে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে গলায় কামড়ে, ব্যথায় করে উঠতেই সে চেপে ধরে তার মুখ। অনিমা চমকে চোখ মেলে তাকাতেই দেখে এরিক। অনিমা ধাক্কা দিয়ে সরিয়ে বসে উঠে জোরে শ্বাস নেয়। এরিকের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলে। এভাবে কেউ ভয় দেখায়? হ্যাঁ, আমি মরে যাচ্ছিলাম। এরিক এক টানে নিজের কাছে নিয়ে আসে অনিমাকে। অনিমা গাল এক হাতে স্লাইড করে বলে। কেন বউ, তুমি আমার স্পর্শ চিনো না? অনিমা মাথা নেড়ে বলে। চিনি, কিন্তু এভাবে হঠাৎ করে। অনিমাকে আর বলতে দেয় না এরিক। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে অনিমাকে আরেকটু কাছে টেনে এনে বলে। এই দুনিয়ায় আমি বাদে অন্য কেউ তোমাকে স্পর্শ করার সাহস পাবে না। অনিমা নীরব থাকে। সেও জানে এটা এরিক বেঁচে থাকতে তাকে অন্য কেউ স্পর্শ করতে পারবে না। এরিক ওর কাছে আসতে শুরু করে। অনিমা এরিকের মতলব বুঝতে পেরে তাকে ধাক্কা দিয়ে দৌড়ে সরিয়ে দিয়ে বলে। শরীরে এখনো ব্যথা আছে, তাই জ্বালাবেন না। এতটুকু বলে অনিমা আবারও পাশ ফিরে শুয়ে পড়ে। কিন্তু এরিক তো এরিকই, সে কি আর সোনার পাত্র? অনিমাকে জড়িয়ে তার বুকের সাথে শুয়ে পড়ে। বুকে শুয়ে পড়লে বললে ভুল হবে, এই গলায় চুমু খাচ্ছে, নয়তো গলায় মুখ ডুবিয়ে লম্বা শ্বাস নিচ্ছে, গালে আঙুল দিয়ে স্লাইড করছে, নয়তো উঠে গালে চুমু খেয়ে আবার থপ করে অনিমার বুকে শুয়ে পড়ছে। আর এরিকের এমন কর্মকাণ্ডে অনিমা বারবার কেঁপে উঠছে। কাপা কাপা সুরে শুধায়। জ্বালাচ্ছেন কেন? এরিক অনিমার গলায় একটা চুমু খেয়ে আবারও বুকে শুয়ে বলে। আমার বউ আমি জ্বালাচ্ছি, কার বাপের কি? অনিমা বিরক্ত হয়। এই লোকটা ইদানিং তাকে প্রচন্ড জ্বালাচ্ছে, যা বলার বাইরে, কিন্তু কিছুই করার নেই এই লোকের জ্বালানিগুলো সহ্য করা ছাড়া। এরিশা নিজের রুমে বসে পা দুলিয়ে ফোন টিপছিল। তখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 2টা। সে একটা হরর মুভি দেখছিল। এটা তার জন্য নতুন না, প্রায় সময় সে এসব করে রাত জেগে। মুভি দেখা আরো কত কি। এই মুভি দেখার মাঝেই ব্যালকনিতে কিছু পড়ার শব্দ হয়। শব্দ এরিশার কানে আসতে চমকে ওঠে এরিশা। ভয়ে ভয়ে ব্যালকনির দিকে তাকাতেই দেখতে পায় একজন দাঁড়িয়ে আছে। এরিশার ভয়ে গলা শুকিয়েছে, মনে মনে দোয়া দরুদ পাঠ করতে শুরু করে। হয়তো তার জান যায় যায় অবস্থা যখন দেখে অবয়বটা তার দিকে আসছে। এরিশা উঠে জলদি ঘরে লাইট জ্বালাতেই সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে দেখে আরো ভয় পেয়েছে। ভয়ে চিৎকার করতে নিতেই ইভান এসে তার মুখ চেপে ধরে ফিসফিস করে বলে। বেশ, মার খাওয়াবে নাকি? চিৎকার করছো কেন? ইভান মুখ ছাড়ে এরিশার। এরিশা কতক্ষণ জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে বলে।
এখানে কি করছো এখন? তুমি তো আমার জান বের করে নিয়েছিলে। এই বলে বুকে হাত দেয় এরিশা। ইভান ভুরুকুচকে জিজ্ঞাসা করে, এমন হলো কেন? এরিশা এবার ছোট বাচ্চাদের মতন নিষ্পাপ হাসি দেয়। ইভান বুঝতে পারে এই হাসির অর্থ। বিরক্তি নিয়ে বলে, ভয় পাও? তাহলে দেখো কেন এই মুভিগুলো? এরিশা সেই আগের ন্যায় হেসে বলে। মানসিক শান্তি লাগে। ইভান কপাল কুচকে বলে, তুমি আর তোমার সব ফালতু শান্তি সাইডে রেখে ওড়না নিয়ে বাহিরে আসো, আমি নিচে অপেক্ষা করছি। এই বলে ব্যালকনির দিকে যাচ্ছিল, তখন এরিশা প্রশ্ন করে, কেন? ইভান নিজের বাইকের চাবি আঙুল দিয়ে ঘুরিয়ে বলে, তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব, দেরি করো না, চুপি চুপি ওড়না নিয়ে চলে আসো। ইভান চলে যায়। ব্যালকনির পাইপ বেয়ে নিচে নেমে যায় সোজা। এরিশার পরনে ছিল সাদা একটা টি শার্ট আর কালো প্লাজো, আর চুলগুলো ছিল বিনুনি করা। এরিশা একটা ওড়না গলায় ঝুলিয়ে চুপি চুপি বের হয়ে আসে বাড়ি থেকে। ইভানের বাইকে উঠতেই ইভান বাইক নিয়ে হারিয়ে যায় অন্ধকারে। সকাল থেকে বমি করছে অনিমা। 3 থেকে 4 বার বমি করে ফেলেছে। বারবার মাথা ঘোরাচ্ছে তার। কি করবে ভেবে পাচ্ছে না সে। এরিককে জানাতে চাইছে না, জানালে সঙ্গে সঙ্গে অফিস থেকে ছুটে আসবে। আজকে নাকি আবার ইম্পর্টেন্ট মিটিং আছে। অনিমার খুবই খারাপ লাগছে। দরজায় কারো শব্দ পেয়ে নিজেকে স্বাভাবিক করে নেয়, কিন্তু পারে না। এরিশা রুমে ঢুকতেই গড়গড় করে বমি করে দেয়। অনিমাকে এইভাবে বমি করতে দেখে ছুটে আসে এরিশা। পিঠে হাত বুলিয়ে বলে, কি হয়েছে ভাবি তোমার? অনিমা বহু কষ্টে বলে, বমি আসছে শুধু, বুঝতে পারছি না কেন হচ্ছে। এতটুকু বলেই আবার বমি করে ফেলে। এরিশা অনিমার এমন অবস্থা দেখে এরিকের নাম্বারে কল দেয়। 2 বার রিং হওয়ার পর অপর পাশ থেকে এরিক কল রিসিভ করে বলে, হ্যাঁ এরিশা বল, জলদি মিটিংয়ে যাব। এরিক কথা শুনে একটুও দেরি করে না। এরিশা জলদি বলে, ভাই, ভাবি বারবার বমি করছে, কি করব বুঝতে পারছি না। অনিমার অসুস্থতার কথা শুনে এরিকের চিন্তার ভাঁজ পড়ে কপালে। এরিক সোজা বের হয়ে যায় অফিস থেকে। আসার সময় তার পিএকে সব হ্যান্ডেল করতে বলে আসে। এরিশাকে বলে, তুই ওকে নিয়ে হাসপাতালে যা কুইক, আমি আসছি। এরিকের কথা শুনে এরিশার মাথা নাড়ায়। অনিমাকে নিয়ে বেরিয়ে যায় হাসপাতালের উদ্দেশ্যে। এদিকে এরিকও গাড়ি নিয়ে বের হয়ে যায়। রিপোর্টগুলো ভালোভাবে দেখছে ডাক্তার। অনিমা আর এরিক ডাক্তারের সামনে বসে আছে। এরিশা আর ইভান বাইরে অপেক্ষা করছে। ডাক্তার সোনিয়া রিপোর্টগুলো ভালোভাবে দেখে বলে, মিস্টার এরিক, জলদি মিষ্টি নিয়ে আসেন। এরিক বুঝলো না ডাক্তারের কথা, কিছুটা ক্ষিপ্ত হয়ে বলল, আমার স্ত্রী অসুস্থ আর আপনি রিপোর্ট দেখে মিষ্টি খাইতে চাইছেন, মানে এখানে কি ফাইজলামি হচ্ছে? এরিকের কথায় ডাক্তার সোনিয়া হেসে বলে ওঠে, কারণ আপনারা দুজনে মা বাবা হতে চলেছেন। সোনিয়ার কথায় এরিক সাথে সাথে দাঁড়িয়ে যায় উল্লাসে। অনিমা তো মাথা নিচু করে আছে লজ্জায়। এরিক খুশিতে চিৎকার করে বলে, আপনি না শুধু হাসপাতালের সবাইকে মিষ্টি খাওয়াবো। এই বলে বেরিয়ে যায় এরিক। এরিশা আর ইভানের কাছে সবে অর্ক আর আয়সা এসে দাঁড়িয়েছে। তখনই এরিক এসে ইভানকে জড়িয়ে ধরে বলে, মামা, তোর চান্স গেছে, আমার বউ তো প্রেগনেন্ট। ইভান বেচারার মুখ ছোট হয়ে যায়, একটুখানি হয়ে যায়। সে কবে সুযোগ নিতে চাইছিল। এরিক তো খুশিতে পাগল প্রায় অবস্থা। অর্ককে নিয়ে মিষ্টি নিয়ে এসে সারা হাসপাতালে মিষ্টি বিলায়। সবাই এক এক জায়গায় বসে আছে। তাহিয়া মুখ কালো করে অনিমার প্রেগনেন্টের খবর শুনে। এরই মাঝে ইভান এরিশাকে বিয়ে করার জন্য প্রস্তাব রেখেছে। ইভানকে তার পছন্দ না, কারণ সে এরিকের বন্ধু, কারণ বাড়ির কেউ অমত করেনি এই প্রস্তাবে। বিশেষ করে রাজ চৌধুরী তো ভীষণ পছন্দ ইভানকে, তাই তো আর তেমন কোনো বাধাও দিতে পারছে না সে। এরিশা মাথা নিচু করে বসে আছে। অর্ক তার পাশে, অপর পাশে বসে আছে আয়শা। তার সামনে বসে আছে রাজ চৌধুরী। রাজ চৌধুরী কিছুটা নরম স্বরে বলে, তোমার কি মত এরিশা ইভানের প্রস্তাবটা নিয়ে? বাবার সরাসরি জিজ্ঞাসায় কিছুটা অস্বস্তিতে পড়ে যায় সে। নত মাথাটা আরো একটু নত হয়ে যায়। এরিক স্থির হয়ে বসে তাকিয়ে আছে এরিশার দিকে। অনিমা অসুস্থ থাকায় সে রুমে শুয়ে আছে। এরিশার থেকে কোনো উত্তর না পেয়ে অর্ক বলে, কি রে বল। অর্কের কথায় এরিশা ওপর নিচ মাথা নাড়ায়, যার অর্থ সে রাজি ইভানকে বিয়ে করতে। সবাই যেন খুশি হয়ে যায়। রাজ চৌধুরী নিজের ফোন বার করতে করতে বলে, তাহলে ইভানকে ফোন দিয়ে আমি জানিয়ে দেই কালকে তার বাবা মাকে নিয়ে বাড়িতে আসতে। বলে উঠে চলে যায় ইভানকে ফোন দিতে। এরিশা তো তখন থেকেই লজ্জায় নিজের মাথা নিচু করে রাখে। এরিক গম্ভীরতা নিয়ে উঠে চলে যায় সেখান থেকে। রিমি ছাদে দাঁড়িয়ে। এখন বিকাল 5টা বাজে। এখন এক কোণে বসে নিজের মতন করে সময় কাটাচ্ছে। মন খারাপ, অভির সাথে সে কথা বলে না।
অভিও আর চেষ্টা করে না তার সাথে কথা বলতে। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। তখনই এসে পাশে পাশে অভি। রিমি এক পলক দেখে, কিছুটা দূরে সরে নিয়ে বসতেই অভি আবারও ঘেঁষে বসে। রিমি অভির দিকে তাকিয়ে নরম স্বরে বলে, কিছু বলবে? অভি মাথা নেড়ে বলে, হ্যাঁ। বলো কি বলবি? রিমি অন্যদিকে তাকিয়ে বলে। অভি আর অপেক্ষা করে না, দম নিয়ে বলে, রিমি, তোকে আমার লাগবে। দিন শেষের ক্লান্তি দূর করতে তোকে লাগবে। সকল হতাশা থেকে নিজেকে মুক্ত করার জন্য আমার তুই নামক মানুষটাকেই চাই। রিমি বলে না কিছু। অভি অপেক্ষা করে রিমির উত্তরের, কিন্তু রিমির তরফ থেকে কোনো উত্তর আসে না তার কথার। অভি আবারও বলে, রিমি, তুই কি আমার অর্ধাঙ্গিনী হবি? এবার রিমি তাকায়, চোখের পানি টলমল করছে তার। রিমি নিজেকে বহু কষ্টে সামলে বলে, এই কথা বলতে এতদিন সময় লাগে? অভি হাসে, এক চোখ বন্ধ করে বলে, কি করি বল? তুই তো জানিস আমি এমনই, তোকেই সামলে নিতে হবে আমাকে। রিমি বলে না আর কিছু, শুধু ওপর নিচ মাথা নাড়ে, যার অর্থ সে বুঝে নিতে পারবে তাকে। অনিমা ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। এরিক রুমে ঢুকতেই অনিমাকে এভাবে শুয়ে থাকতে দেখে চুপি চুপি এসে তার পাশে বসে। মাথায় হাত বুলিয়ে দিতেই চোখ খুলে অনিমা। এরিকের দিকে তাকাতেই এরিক ঠোঁট মেলে হাসে। মেয়েটার চেহারা একদিনে শুকিয়ে এতটুকু হয়ে গেছে। এরিক অনিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, অনেক কষ্ট হচ্ছে তোমার। অনিমা হালকা হেসে বলে, কই না তো, আমি খুশি হয়েছি। আমি মা হতে চলেছি, নারী হিসেবে পরিপূর্ণ হতে যাচ্ছি। এরিক হাসে। অনিমার শরীর প্রচন্ড দুর্বল হয়ে আছে। এরিক খাবার নিয়ে এসেছিল। সাইড টেবিলে থাকা খাবারটা নিয়ে বলে, চলো খাবে। এই বলে এক লোকমা খাবার মুখের সামনে ধরতেই অনিমার টোলে এরিককে সাইডে রেখে ওয়াশরুমে চলে যায় বমি করতে। বমি করে আসতেই অনিমাকে দেখে বলে, চলো, আমার এই বেবি লাগবে না। অনিমা কপাল কুঁচকে বলে, কেন? এরিক চিন্তিত হয়ে বলে, একদিনে যে অবস্থা হয়েছে, পরে কি হবে? আমার ভাই বউয়ের দরকার, বউ বাঁচলে বাচ্চা পাবো। অনিমা বিরক্ত হয়। এরিকের দিকে তাকিয়ে বলে, আপনার এই মাত্রাতিরিক্ত কেয়ার বিরক্ত লাগে। আমি বেবি নষ্ট করব না। এতটুকু বলে অনিমা চলে আসে বারান্দায়। এরিক তপ্ত শ্বাস ছাড়ে। অনিমার পেছন পেছন সেও যায় বারান্দায়। নিচের দিকে ঘুরিয়ে অনিমাকে বলে, জান, আমিও বেবি চাই, কিন্তু তোমাকে হারিয়ে নয়। অনিমা নিজেকে ছাড়িয়ে বলে, সব মেয়েরাই এসব সমস্যায় পড়ে প্রেগনেন্সির সময়। এরিক বোঝে। অনিমাকে আবারও নিজের দিকে ঘোরায়, নিজের কান ধরে বলে, আচ্ছা সরি, আমি তোমাকে হারানোর ভয় অনেক। আই এম রিয়েলি সরি। এরপর পেটের কাছে এসে বলে, বেবি, একদম তোমার মাম্মাকে কষ্ট দিও না। তোমার মাম্মা আমার ফার্স্ট প্রায়োরিটি। এরিক উঠে দাঁড়ায়। অনিমা চুমু খায় এরিকের কপালে। এরিকও চুমু খেয়ে নিজের বুকে জড়িয়ে ধরে অনিমাকে। সমাপ্ত।